ডাইমেনশন দেওয়ার জন্য আমরা যদি একটু খেয়াল করি, এক একজনের ডাইমেনশন স্টাইল এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম হইতে পারে, তাই না? যেমন এখানে যে ডাইমেনশন স্টাইলটা দেখানো হচ্ছে, আমরা যেমন এখানে একটা ডাইমেনশন স্টাইল দেখানো হয়েছে, তাই না? এখানে একটা ডাইমেনশন দেখানো হয়েছে, এটা টেক্সটটা একটু বড় দেখা যাচ্ছে এবং এখানে কি অ্যারো দেখা যাচ্ছে, তাই না? এটা একটা কেস। আবার এখানেও ডাইমেনশন দেখানো হয়েছে, কিন্তু এখানে কি এটা অ্যারো নাই, এটা একটা ডটের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এরকম এটা হচ্ছে সিম্বলের ব্যাপারে আর কি। আর হচ্ছে আমাদের যে ইউনিট ফরম্যাটটা আছে, এই ইউনিট ফরম্যাটটা কোন ফরম্যাটে আছে দেখি কে বলতে পারবেন? দেখি এটা কোন ফরম্যাটে আমাদের অটোক্যাডের, হ্যাঁ আর্কিটেকচার ইউনিট, তাই না? ভগ্নাংশ আকারে যখন শো করবে ফিট ইঞ্চিতে, তখন এটা আর্কিটেকচার ইউনিট। তো আমরা সাধারণত ফিট ইঞ্চিতে যখন দিই, প্রফেশনালি আমরা এগুলো দেখানোর জন্য আর্কিটেকচার ইউনিটে শো করে, ঠিক আছে? তো আমি এইগুলা কিভাবে চেঞ্জ হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। আর বেসিক যেগুলো আছে আমি অত বেশি আলোচনা করবো না, আপনারা ভিডিও ওই যেগুলো দিচ্ছে এগুলো ভিডিওগুলো দেখবেন আর কি, তাহলে একটু, কারণ একটি সিম্পল জিনিস আমি একটু বলে যাই আর কি। তো অবশ্যই এখানে যদি খেয়াল করেন, তার মানে আমি বলছি কি এক একটা জায়গার জন্য এক এক ধরনের ডাইমেনশন স্টাইল আপনাকে বানাতে হতে পারে, ঠিক আছে? যেমন আমি এখানের জন্য একটা ডাইমেনশন স্টাইল বানাবো, কলাম লেআউটের জন্য ঠিক সেম কলামের এইখানের জন্য আরেকটা ডাইমেনশন স্টাইল বানাবো, দুই ধরনের ডাইমেনশন স্টাইল আমি বানাবো। এখন একটা প্রজেক্টে অনেক ধরনের ডাইমেনশন স্টাইল ইউজ করতে হতে পারে, যেমন আপনি বিম লেআউট আসবেন তখন হয়তো অন্যভাবে ইউজ করছেন, কলাম লেআউট একভাবে ইউজ করছেন, আবার একই ডাইমেনশন স্টাইল আপনি বিভিন্ন জায়গায় সেম ইউজ করতে পারেন। এমন না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন করতে হবে, তাই না? ডাইমেনশন স্টাইলটা একই, যেমন সব জায়গায় অ্যারো আছে, এখানে সব, এখানে ওই যে সেকশন গুলাতে এটা এভাবে দেখাইছে। তো যে এখানে যেটা আপনি ফলো করেন কি, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে আমাকে চেঞ্জ করতে হতে পারে, দরকার হয়তো আমার ট্যাক্স হাইটটা বড় করতে যাচ্ছে একটাতে হয়তো আপনার ডাইমেনশনের ট্যাক্স দিব 7 ইঞ্চি, আরেকটাতে আমরা দিব 5 ইঞ্চি। তাহলে আমি ট্যাক্স স্টাইল মানে ডাইমেনশন স্টাইল সেম ডাইমেনশন স্টাইল থেকে দুই ধরনের ট্যাক্স হাইট কি করতে পারবো না, দিতে পারবো না, তখন আমাকে ডাইমেনশন স্টাইল চেঞ্জ করতে হতে পারে। আবার বলছে এক জায়গায় আমরা অ্যারো দিব, এক জায়গায় ডট দিব, এক জায়গায় আর্কিটেকচার ঠিক দিব, সিম্বলটা বিভিন্ন রকম হইতে পারে। তো প্রথমে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল কিভাবে আমরা ক্রিয়েট করব। ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করার জন্য শর্টকাট হচ্ছে ডি লিখে এন্টার করেন সবাই, ঠিক আছে? ডি লিখে এন্টার করার পর আমাদের নরমালি ডাইমেনশন স্টাইল থাকে হচ্ছে অনলি একটা ইয়াতে, যদি আপনার, আমরা যেহেতু ওয়াইকিউআর যে কাজ করছি এখানে অনেক কিছু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, জানেন? অনলি কয়টা থাকবে? এই দুইটাই থাকে, একটা হচ্ছে অ্যানোটেটিভ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই দুইটাই থাকবে। এগুলা আমরা ট্যাক্সের ক্ষেত্রেও বলছিলাম, মাল্টি লিডারের ক্ষেত্রেও বলছিলাম যে অটোক্যাডের ডিফল্ট অবস্থায় এইগুলাই থাকে। তো এখান থেকে একটা প্রজেক্টে দেখেন আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স স্টাইল মানে ডাইমেনশন স্টাইল এখানে বানানো হয়েছে। একটাতে কিছু 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 জিনিস আমরা চেঞ্জ করছি আর কি হয়তো। তো এটা ক্লিয়ার, কারণ কি হয়তো আমার একটাতে এক ধরনের ট্যাক্স হাইট দিতে হচ্ছে, এক ধরনের একটাতে অন্য ধরনের সিম্বল ইউজ করতে হচ্ছে, সেটার উপর নির্ভর করে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড থেকে যা স্ট্যান্ডার্ডটা কই আছে, এই যে স্ট্যান্ডার্ডটা থেকে আমরা একটা নিউ, ঠিক আছে? আমরা সবসময় আমি বলছিলাম কি যেটাকে আপনি কপি করতে চান সেটাকে সিলেক্ট করে কি করবেন, নিউ দিবেন। সাপোজ আমার এখানে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং ড্রয়িং ডাইমেনশন আছে, আমি ওয়ার্কিং ডাইমেনশনটাকে একটা আরেকটা কপি বানাতে চাচ্ছি, তখন কি করব, ওটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করবো। তাহলে কি হবে, ওটার সকল প্রপার্টিজ এটাতে আসবে, যা যা চেঞ্জ করা দরকার শুধু ওইটাই চেঞ্জ করে দিব, ঠিক আছে? আমরা যেহেতু একদম প্রথম থেকে শুরু করতেছি, আমরা স্ট্যান্ডার্ড থেকে আমি দেখাই আর কি, ঠিক আছে? হয়তো আমার এখানে স্ট্যান্ডার্ডটাতে কিছু হয়তো চেঞ্জ করা আছে, যেহেতু এই প্রজেক্ট এখানে অলরেডি আমরা কাজ করছি আগে, সেজন্য হয়তো এখানে কি স্ট্যান্ডার্ডে কিছু চেঞ্জ থাকতে পারে, তাও সমস্যা নেই, আমরা এখানে বুঝতে পারবো যে কি চেঞ্জ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ডে রেখে আমরা নিউতে ক্লিক করলাম, ওকে? আমি নাম দিলাম, সাপোজ এটার নাম C35, তার মানে আমরা এইটার জন্য একটা বানাবো আর কি। তো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই লাইনস, সিম্বল এন্ড অ্যারো, টেক্সট, এই তিনটা জিনিস আমরা ভিডিওগুলো দেখলে হয়তো আর একটু ইজি হইতো। আমি খুব ইজিলি এখানে তাড়াতাড়ি যাচ্ছে, আপনারা ভিডিওগুলো এখানে যা বলবো আপনাকে আলটিমেটলি এখানে দেখলেও পরবর্তীতে ভিডিও দেখবেন আর কি, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি একটু যাই। আমার টার্গেট থাকবে হচ্ছে এই দুইটা জিনিস ভালো করে বোঝানো, ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে মেইন আমাদের টার্গেট থাকে, ওকে? তাহলে আমি প্রথমে সিম্বল এন্ড অ্যারোতে যদি আসি, সিম্বল এন্ড অ্যারো যে বললাম আমার সিম্বলটা কিরকম হবে, এখন এখানে কি করা আছে, ক্লোজ ফিল অ্যারো, তার মানে অ্যারোর মতো আছে। আপনি যদি যে ডটটা চান তাহলে ডট করে দিবেন, যে আমারটা ডট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট সিম্পল। এখানে যদি আর্কিটেকচার ঠিক চান তাহলে আর্কিটেকচার ঠিক করবেন। আর্কিটেকচার ঠিক মানে হচ্ছে এরকম একটা কি, আমরা সাইন দিয়ে এরকম করে ঠিক চিহ্ন দিলে ওইটাকে বুঝে আর কি। তো এটা সিম্বলস এন্ড অ্যারোতে থাকবে। এই অপশনটা ফার্স্ট এবং সেকেন্ড বলতে বোঝাচ্ছে কি, এইদিকে একটা থাকলে এদিকে একটা থাকবে, তাই না? তাহলে দুইটা আমাদের সেমই থাকে।
লিডার নিয়ে আমরা আগেই কথাবার্তা বলে ফেলছি, লিডারের এখানে আসতেছি না আপাতত। এখানে আমরা অ্যারো সাইজ, এই যে সাইজটা, যেমন অ্যারো সাইজ এখানে হয়তো অনেক বড় দেয়া আছে, 1 ফিট 6 ইঞ্চি, তাই না? ডিফল্ট অবস্থায় আমাদের কত লাগবে? এখন আপনি একটা যেমন এই জায়গায় আমি একটু এখান থেকে বুঝাই, এই জায়গায় আমি যখন ডাইমেনশন দিব, এখানে তো আমার অনেক বড় জায়গা, তাই না? 10 ফিট 20 ফিট 15 ফিট এরকম থাকবে, কিন্তু এই জায়গায় কি এখানে এসে তো আমার কলাম গুলো হয়ে গেছে 20 ইঞ্চি 30 ইঞ্চি এরকম। তাহলে ওই জায়গায় যদি আমি অ্যারো সাইজ 7 ইঞ্চি 8 ইঞ্চি রাখি, তাহলে কি দুইটা অ্যারো মিলে কি 16 ইঞ্চি হয়ে যাবে? তখন এটা দেখতে কি হয়ে যায়, ব্যাকআপ পা লাগে। তো এই কারণে এখানে হয়তো আমরা অন্য একটা স্টাইল ইউজ করতে পারি, ঠিক আছে? তো ওই জন্য আমরা বলছি কি আমরা এখানে একটা বানাবো, এখানে একটা বানাবো। তাহলে ডিলিট এন্টার করলাম, তা আমি এখান থেকে মডিফাইতে গেলাম, আমি স্ট্যান্ডার্ডটাকে মডিফাই না করে নিউ ক্রিয়েট করবো বলছিলাম, আমি C35 নাম দিলাম, কন্টিনিউ দিলাম। তো এর মধ্যে সিম্বল এন্ড অ্যারোর মধ্যে এই সাইজটা আপাতত আমরা করতেছি, এটা আমরা বড় করব যদি আমাদের ড্রয়িং এর পার্সপেক্টিভে যদি কি হয় সেট না হয় আমরা বড় করব, ঠিক আছে? আমি আপাতত এখানে 7 দিলাম, ওকে? এটা ভেরিয়েশন হতে পারে, আমরা আমাদের যে ড্রয়িং গুলো আমরা করি 5 6 7 এরকম 8 এরকম এর মধ্যে রাখলে ইনাফ হয়ে যায় আমাদের প্রজেক্ট ওয়াইজ। আচ্ছা, এখানে সেন্টার এগুলো নিয়ে আর তেমন কথাবার্তা বলার দরকার নেই, আপাতত আমরা এগুলো নিয়ে পড়তে। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্বল এন্ড এরর কথাবার্তা, ঠিক আছে? জাস্ট সিম্বলটা কোন ধরনের দিবেন সেটা এখানে ফিক্স করে দিবেন, ঠিক আছে? আপনি অ্যারো দিলে অ্যারো, ডট দিলে ডট, আর্কিটেকচার ঠিক দিলে আর্কিটেকচার ঠিক, আমরা সাধারণত এই কয়েকটা ইউজ করে থাকি আর কি, ঠিক আছে? তো যেটা আপনার বিভিন্ন ধরনের অ্যারো সিম্বল চেঞ্জ করে দেখবেন। আমি একটু লাইনসটা একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিই। এখানে দুইটা লাইনস এর কথা বলছি, একটা হচ্ছে ডাইমেনশন লাইন, একটা হচ্ছে কি এক্সটেনশন লাইন। তাহলে আমরা ডাইমেনশন লাইন কোনটা, এক্সটেনশন লাইন কোনটা, যে আমরা এখানে ডাইমেনশন দিছি, ডাইমেনশনের এই যে দুইটা লাইন এগুলাকে বলে ডাইমেনশন লাইন, আর এই যে দুইটা লাস্টের দিকে যেখানে যে লাইনগুলো এগুলোকে বলে কি এক্সটেনশন লাইন, ঠিক আছে? তো এগুলার কালার কি হবে, আমি সবসময় বলছিলাম কি ডাইমেনশনের জন্য আমরা লেয়ার ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে ডাইমেনশনের যদি লেয়ার ক্রিয়েট করে আমরা ডাইমেনশন লেয়ারে কি ওগুলা বসাবো। এবং আমি এখানেও বলছিলাম যে কলাম লেয়ারের ক্ষেত্রে বলছিলাম, মনে আছে কিনা কারো, যে আমি দুইটা লেয়ারে আলাদা আলাদা লেয়ারে বানাইতে বলছিলাম। কোনটাকে? এই যে এখানে ডাইমেনশন দেওয়ার জন্য, এখানে যখন ডাইমেনশন দিবেন এই যে কলাম লেআউটে, তখন এটার জন্য একটা লেয়ার বানাবেন, এই যে গ্রিডের যে ডাইমেনশন এটার জন্য একটা লেয়ার বানাবেন, হয়তো লেয়ার, আমি লেয়ারের কথা বলছি, এবং আমি লেয়ারও দুইটা বানাবো, আবার ডাইমেনশনের সেলও দুইটা বানাবো, ঠিক আছে? তাহলে আমার পরবর্তীতে কি এডিট করতে সুবিধা হয়। কিরকম সুবিধা হবে? আমি এইখান থেকে তো এটা বানাবো, তাহলে আমাকে যখন কপি করবো, আমি কপি করার সময় আমাকে এই জিনিসগুলো অফ করে কপি করতে হবে, তাই না? এখানে কি ওগুলো আছে, তাহলে আমি ওইটা যদি আলাদা লেয়ারে রাখি এগুলা, তাহলে আমার জন্য কি এটাকে লেয়ারটা অফ করে দিয়ে কপি করাটা কি সহজ হবে, ঠিক আছে? তো সে কারণে কলাম লেআউট করার সময় আমি বলছিলাম যে এখানে ডাইমেনশন গুলা, যে গ্রিডের ডাইমেনশন গুলো একটা লেয়ারে রাখবেন, আর কলামের যে ডাইমেনশন গুলো দিব এগুলা আরেকটা লেয়ারে রাখবো। ঠিক সেম এখানেও বলতেছি যে ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে এটাকে জন্য একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব, এটার জন্য আলাদা একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব, দুইটা ডাইমেনশন স্টাইল দুইটা লেয়ার আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আমি এখন যেটা করছি সেটাকে একটু এখানে বসাই দেখি। ডাইমেনশন, এই যে এটা শর্টকাট হচ্ছে ডিআইএম। আমরা ডাইমেনশন দেওয়ার সময় ম্যাক্সিমাম ডাইমেনশন এটা দিয়ে দিতে পারবো। কেন? এটাতে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাঙ্গুলার, বেসলাইন, কন্টিনিউ এগুলো আছে। শুধুমাত্র আমাদের যদি কখনো রেডিয়াস, ডায়ামিটার লাগে তখন এখানে আসবো, ঠিক আছে? আদারওয়াইজ আমরা যখন হরিজন্টালি, ভার্টিক্যালি, কোনাকুনি, সোজাসুজি লাইন ইয়াগুলা দিব বা কোনো দুইটা লাইনের অ্যাঙ্গেল দিব, তখন আমরা একটা কমান্ড ইউজ করে সবগুলা দিতে পারবো, ঠিক আছে? তো এটা শর্টকাট হচ্ছে ডিআইএম, ঠিক আছে? এটা আমরা পরে আসবো, আরো ডিটেইলস আমি বলবো। আপাতত আমি একটা ডাইমেনশন এখানে বসাই দেখতেছি এখন আমারটা কি রকম আসছে, ওকে? আমি একটু উপরে বসালাম, দেখেন এখানে বসানোর পরে আমার যে ডাইমেনশন স্টাইলটা যেটা বসছে, এখানে কি কি জিনিস বসলো? একটা হচ্ছে এক্সটেনশন লাইন, তারপর এটা হচ্ছে ডাইমেনশন লাইন, এখানে হচ্ছে অ্যারো, এখানে হচ্ছে টেক্সট, ঠিক আছে? চারটা জিনিস এখানে বসছে। তার মধ্যে আমার টেক্সটটা কি অনেক বড় দেখা যাচ্ছে, আমরা টেক্সট এখনো যাই নাই, আমি শুধু অ্যারোটাকে দিছিলাম, তাই না? অ্যারোটাকে দিছিলাম, এবং আমার লেয়ার যেটা আছে সেই লেয়ারের কালারটাই বসছে সেখানে। আমাদের যদি আপনি বলছেন যদি আপনার কোনো ডাইমেনশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করা থাকে, আপনি ওই লেয়ারটাকে কি করবেন? কারেন্ট লেয়ার করবেন। যেমন এখানে যে ডিম, ডিম 3 এরকম পুরো কয়েকটা লেয়ার ক্রিয়েট করা আছে, দেখছেন? তাহলে আমি এটাতে বসালাম আপাতত, ওকে? তো এটাকে আমি আপাতত শিফট করে চেঞ্জ করে দিই, নাইলে লেয়ার মেইনটেইন করে কাজ করে আর কি, ঠিক আছে? দেখছেন অনেকগুলা কিন্তু এখানে লেয়ার ক্রিয়েট করে করা হয়ে গেছে। এরকম অনেক সময় বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে করে কাজ করলে অনেক সময় সুবিধা হয় আর কি, ওকে? আমরা ডাইমেনশন এই লেয়ারে রাখলাম, সমস্যা নেই। দেখেন এখানে যখন আমি ডাইমেনশনটা বসাইছি, আমার এই যে লাইনটা যেটা এক্সটেনশন লাইন, এটা যেখানে ক্লিক করছি ওখান থেকে শুরু হয়েছে, তাই না? মোটামুটি ওখান থেকে শুরু হয়েছে দেখা যাচ্ছে। আমি যদি আরেকটু জুম করে দেখবেন,
আমি ক্লিক করছিলাম এখানে এই জায়গায়, তাহলে তার থেকে সামান্য একটু ফাঁকা হয়ে এসে কি ডাইমেনশন এক্সটেনশন লাইনটা শুরু হয়েছে। আর এদিকে উপরের দিকে দেখেন যেখানে ডাইমেনশন হচ্ছে এর উপরের দিকে কি আসছে, অল্প পরিমাণ আসছে, তাই না? এই সেটিংসটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই তাহলে ওই লাইনস এর অপশনেই থাকতে হবে। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এগুলো আপনারা ওই ভিডিওগুলো দেখলে আরো অনেক কথাবার্তা বলছি, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না আর কি, সেজন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। তাহলে ডাইমেনশন লাইনের কালারটা আসবে কোত্থেকে, আপনি যদি লেয়ার মেনটেন করেন তাহলে লেয়ার অনুযায়ী দিবেন, বাই লেয়ার করে দিবেন, সব বাই লেয়ার করে দিবেন, বাই লেয়ার করে দিবেন, ঠিক আছে? যদি লেয়ার মেনটেন করে আমরা এগুলা নিয়ে অনেক কথাবার্তা বলছি আগেও। তাহলে লেয়ার যদি অন্য কালার দিতে চান ওই লেয়ারে রেখে অন্য কালার দিতে চান তখন আপনি কালার দিয়ে দিলে হয়ে যাবে। আমার এখানে যে রেড দেখাচ্ছে এখন, ঠিক আছে, ডাইমেনশনটা। তো এটা একটা কেস, এইটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই দুইটা জিনিস আমাদের পরে আসবে, আপাতত এই দুইটা জিনিস আমি এসকেপ করে গেলাম, এগুলো পরে আসবে। তাহলে লেয়ার মেনটেন করে করলে আপনি যদি ওই লেয়ারের জন্য কি ধরনের কালার হবে, কি ধরনের লাইন টাইপ হবে, কি ধরনের সাধারণ লাইন টাইপ আমরা কি রাখি, লাইন টাইপ ডাইমেনশনের জন্য কন্টিনিউয়াসই রাখি, সলিড লাইনই রাখি, এখানে ডটেড লাইন ড্যাশ লাইন এরকম ইউজ করি না, লাইন টাইপ আর কি। আর লাইন ওয়েট অত বেশি আমরা রাখি না, আমরা তো হয়তো একটু মানে বেশি যাতে থিকনেস না হয় আর কি, 0.13 0.15 এরকম রাখতে পারেন ওই লেয়ারের, মানে ডাইমেনশন লেয়ারের ইয়াগুলো আর কি, প্রপার্টিজ গুলো। তাহলে আমি এখানে বাই লেয়ার করে দিলাম। সাপ্রেস মানে হচ্ছে বাদ দেওয়া, সাপ্রেস মানে কি বাদ দেওয়া। এখন আপনি যদি কোনো একটা, আমরা সাধারণত এটা করি না, আমার ডাইমেনশন লাইন এখানে একটা এদিকে একটা, দুইটা ডাইমেনশন লাইন, তাই না? আমি কোনোটা বাদ দিয়ে ডাইমেনশন দিব, এটা মানে কি ইগনোরেবল, আমরা সেটা করি না। যদি কেউ কখনো এখানে দিয়ে রাখেন যে সাপ্রেস, যে আমি দিয়ে দিচ্ছি D1 এ, ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেখবেন আমার এটা যে এই পাশেরটা চলে গেছে, তাই না? তো সেটা আমরা সাধারণত করি না। হ্যাঁ, আমরা এটা করি অনেক সময় যে এক্সটেনশন লাইন ছাড়া ডাইমেনশন ডাটা প্রেফার করি অনেক সময়। যেমন আমরা ফ্লোর প্ল্যানে যখন আমরা করব, ফ্লোর প্ল্যানে আমরা একটু র্যান্ডম এখানে বোঝানো, এখানে যদি কোন একটা ডাইমেনশন দিই, আমরা যদি এখানে ডাইমেনশন এভাবে দিই, এখান থেকে এখানে দিলাম, দেখেন আমার এই যে ডাইমেনশন দেওয়ার পরে এখানে উপরের দিকে কি চলে আসছে, এক্সটেনশন লাইন গুলো আসছে না? তাহলে এখন প্রিন্টে কে আসবে, আমি যদি কালার প্রিন্ট দিই, এক্সটেনশন লাইনটা কিন্তু উপরে আছে, তাহলে কালার উপরে ওটা কালার হবে, ওয়ালের উপরে এক্সটেনশন লাইনের কালারটা আলাদা। কালার প্রিন্ট দিলে, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে তো কেউ উপরে কে নিচে, এটা নিয়ে আমাদের ঝামেলা থাকে না। কিন্তু এখন কাকে দেখা যাচ্ছে, এক্সটেনশন লাইনটাকে দেখা যাচ্ছে, তাই না? তো প্রিন্টে হয় কিন্তু এক্সটেনশন লাইনটাই কি উপরে যেটা আছে সেই প্রিন্ট আসবে, এই কালারটা। তো এই ক্ষেত্রে অনেক সময় আমরা করতে পারি যে এরকম, যেমন এই ডাইমেনশনের সেলটা কোনটাতে আছে আমি একটু দেখি, জাস্ট আমি বোঝা যাচ্ছে যে YQ1 নামে। তাহলে এখানে আমি যদি এটাকে এডিট করে দিই একটু, যেটাকে মডিফাইতে গিয়ে হয়তো আমরা কি করে দিতে পারি, এটাকে যে এক্সটেনশন লাইনকে সাপ্রেস করে দিছি, ওকে। এখানে আমরা আর্কিটেকচার ঠিক আছে, আমি ক্লোজ ফিল করে দিলাম, এটা 1 ইঞ্চি আছে, একটু বড় করে দিই, 5 ইঞ্চি করলাম, জাস্ট আমি একটু বোঝাই যায়। তাহলে যেমন এখানে দেখছেন আমার এখন আর এক্সটেনশন লাইন, তাই না? কারণ আমার এখানে ওয়াল টু ওয়াল, তাহলে ওয়াল টু ওয়াল আমি কি দিয়ে দেখাচ্ছি, জাস্ট অ্যারোটা দিয়ে দেখাই দিলাম আমার এক্সটেনশন লাইন। দরকার হচ্ছে ওই ক্ষেত্রে আমরা কি এক্সটেনশন লাইন কিছু ক্ষেত্রে সাপ্রেস করতে পারি, মানে করে থাকি আর কি, ওকে। তাহলে আমি আবার এখানে চলে আসলাম, আমার এখানে মডিফাইতে আসলাম, বুঝছেন তো নাকি? তাহলে লাইনস এর মধ্যে যেমন এই যে এক্সটেনশন লাইনের এখানে আছে, দেখেন সাপ্রেস করা, এক্সটেনশন লাইনের এখানে 1 এবং 2, ঠিক আছে, দুটাকে যাই আমরা এটা সাধারণত করি না, সাপ্রেস মান বাদ দেওয়া। ঠিক সেম এক্সটেনশন লাইনের কালারও আপনি বাই লেয়ারে রাখতে পারেন, অথবা যদি আপনি বাই লেয়ারে রেখে না রেখে অন্য একটা কালার দিতে চান, সেই কালার আপনি দিতে পারেন, সেই অনুযায়ী আসবে আর কি। তো এগুলা নিয়ে আমরা কালার বাই লেয়ার মেনটেন করে দেওয়াই ভালো। আর যদি আপনার কালার নিয়ে ঝামেলা না থাকে, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দেন, এগুলা নিয়ে এত বেশি ইয়ে করার দরকার হবে না। তাহলে এখানে আমরা বাই লেয়ার করলাম। ইনকেস লেয়ার মেনটেন করে হইলে আপনাকে বারবার তেমন কিছু, কারণ এক একটা এক এক ধরনের কি আসবে না, মানে উইতে আসবে না। বাই লেয়ার মানে কি আমি ওই লেয়ারে ফিক্স করে দিছি, তাহলে ওই লেয়ার অনুযায়ী সে আর কি হবে, সবগুলা সেম আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে কথাবার্তা, ওকে। দেখেন এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, যেমন আমি বলছিলাম যে আমার এই জায়গাটা সামান্যতম উপর থেকে আসছে, আর এই জায়গাগুলা কোথায় বসে, হ্যাঁ এই যে এখানে, আচ্ছা এটা আমি সাপ্রেস করে দিছি, সাপ্রেস থাকবে না, কোনটা সাপ্রেস করছি, আচ্ছা এটা ব্লু কালার হইতে মিলে গেছে আর কি, কালারটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা। আমার গ্রিডের কালার ইয়ার কালার সেম হয়ে যাবে। এই যে এখানে এই জায়গাটা দেখেন, এখানে আমরা এইভাবে একটু করে আছে, সেভাবে না দিয়ে দেখবেন এখানে আমরা যখন এইগুলা দিয়ে থাকি এভাবে আছে, তাই না? আমি একদম প্রজেক্টের ছবি দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে, যেমন এখানে যে এই জায়গাটা, এখানে তো আমাদের গ্রিডের লাইনই আছে, তাই না? অলরেডি গ্রিডের লাইন আছে। তো
তো গ্রিডের লাইন থাকার কারণে আমি যদি গ্রিড লাইনের উপরে বসে তাহলে তো আমার এক্সটেনশন লাইনটা কোথায় আছে এটা তেমন কি ইস্যু না। তো এই ক্ষেত্রে অনেক সময় আমরা কি প্রেফার করি এরকম যদি এত বড় না, যেমন এটা উপরে আছে, এখন প্রিন্ট হবে কে, এটাই আমি তাই আমরা অনেক সময় এটাকে এভাবে করে দিই, ফিক্স করে দিই, যে ফিক্স লাইন। ফিক্স লাইন করলে কি হবে, ওকে করলাম, আমি ক্লোজ করলাম, দেখে যে ফিক্স লাইনতে চলে আসে একদম যেখানে বসাইছি সেই অনুযায়ী এসে বসতেছে। আমরা যদি আমি আরেকটা দেখাই, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এরপরে উপরে এনে বসাইলাম, তাহলে যে উপরে যেখানে বসাইছি সেখান থেকে সে একটা ফিক্স লেন্থের একটা কি এক্সটেনশন লাইনটা দিচ্ছে। এবং ফিক্স লেন্থটা কতটুকু আসবে সেটা নির্ভর করতেছে এই যে এটার উপরে কত ইঞ্চিতে আছে 1 ইঞ্চি, সেজন্য এখানে ছোট আসছে। সাপোজ আমি করলাম এখানে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি করলাম। ওকে, এখন একটু আমরা দেখি যে আমার এটা একটু বড় হবে। এখন ঠিক আছে, যে বড় হয়েছে, ঠিক আছে, বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু নিচের দিকে আসে, উপরের দিকে যায় নাই। উপরের দিকে নেওয়ার জন্য কোনটাকে চেঞ্জ করতে হবে, উপরের দিকে নেওয়ার জন্য এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, তার মানে ডাইমেনশন লাইনের উপরের দিকে কতটুকু যাবে সেটা এখানে ডিফাইন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি সাপোজ করলাম এখানে 6 দিয়েছি, এখানে 3 দিলাম। একটু এই তিনটা জিনিস বুঝতে হবে। দেখেন আমার এখানে এই যে উপরের দিকে আসছে এখন, ঠিক আছে, একটা হচ্ছে ফিক্সড লেন্থ করে দিচ্ছি, এটা কত লেন্থ হবে 6 ইঞ্চি, আর উপরের দিকে কতটুকু যাবে। এখানে আরেকটা অপশন আছে, কোনটা, এই যে এটা অফসেট ফ্রম অরিজিন। এটা কি জিনিস, অফসেট ফ্রম অরিজিনটা হচ্ছে তখনই কাজ করবে যখন আপনার এটা অফ থাকবে। ঠিক আছে, এবং এখানে আমি সাপোজ দিলাম এখানে 5 ইঞ্চি দিলাম, একটু বুঝবেন, এটা কিন্তু লাগতে পারে আমরা যদি ফিক্স লাইন না করি এই জিনিসটা কাজে আসবে। 5 দিলাম, এখন ওকে দিলাম, এই যে আমার ডাইমেনশন লাইনটা কিন্তু নিচের দিকে আবার চলে আসছে, তাই না? ফিক্স লাইনটা তো নাই, এখন নিচের দিকে আসছে। নিচের দিকে কতটুকু নিচে আসছে, এই যে আমি যেখানে ক্লিক করব তার থেকে 5 ইঞ্চি উপর থেকে সে শুরু হয়েছে, তার মানে অফসেট ফ্রম অরিজিন। যেখানে ক্লিক করব সেটা হচ্ছে তার জন্য কি অরিজিন পয়েন্ট। তাহলে অরিজিন থেকে কত ইঞ্চি দূরে থেকে শুরু হবে সেটা আমরা এখানে ফিক্স করে দিয়েছি। ঠিক আছে, এই যে এখানে ফিক্স করছি 5 ইঞ্চি। তার মানে আমি এখন থেকে এই ডাইমেনশন স্কেলে যখনই আমি ক্লিক করব, এখানে সাপোজ আমি ক্লিক করতেছি এখন ইয়াতে, আমি এখানে ক্লিক না করে আমি এতক্ষণ ক্লিক করছিলাম এখানে, তাই না? এখন আমি যদি ক্লিকটা করে আর একটু উপরে যে এখানে এবং এখানে, এরপর আমি যদি উপরের দিকে নিয়ে যাই, দেখেন ওই যে যেখানে ক্লিক করতেছি তার থেকে কি 5 ইঞ্চি উপর থেকে শুরু হবে। ঠিক আছে, এটা বলে অফসেট ফ্রম অরিজিন। এটা আমরা সময় প্রেফারেন্স দিই যে কোত্থেকে আসতেছে সেটা দেখানোর জন্য। আর ফিক্স লাইনটা কখন করি, যেটা আমরা একটা নির্দিষ্ট কি যাতে একদম আমি অনেক উপরে বসাচ্ছি, আমার লাইনটাই অনেক লম্বা দেখা যাচ্ছে, তাহলে এটা দেখতে কি খারাপ দেখা যায়, তখন আমরা ফিক্স লাইনটা করি। এখন আপনি কোনটা করবেন সে অনুযায়ী কি ফিক্সড হইলে ফিক্স লাইন ইউজ করবেন। আর যেমন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন এই যে এটাতে কি হয়েছে, যখন সে ডাইমেনশনটা দেখাইছে এখান থেকে আসছে, তারপরে ডাইমেনশন যেখান থেকে দেখাবে এখান থেকে দেখাইছে, তাহলে ক্লিক করার সময় হয়তো একটা ক্লিক এখানে করছে, আরেকটা ক্লিক এখানে করছে, তাহলে এখানে দুইটাতে ক্লিক করার কারণে এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে কোনটা রাখছে, তাহলে এক্সটেনশন লাইন কোনটাতে রাখছে, সে ফিক্স লাইনটা তো রাখে নাই। ফিক্স লাইন হলে তো যেখানে বসাবো সেদিকে চলে যাবে, তাহলে ওই যে অফসেট ফ্রম অরিজিন এটাতে, এবং অফসেট ফ্রম অরিজিন, এই অফসেট ফ্রম অরিজিনের ওখানে 0 রাখছে, তার কারণে 0-র কারণে সে একদম যেখানে ক্লিক করছে সেখান থেকে কি এক্সটেনশন লাইনটা শুরু হয়েছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এরকম অনেক সময় আমরা কি ইয়া করি আর কি, যে ডাইমেনশন বসানোর সময় এই ডাইমেনশনটা দেওয়ার সময় এখানে একটা ক্লিক করছে, এখানে একটা ক্লিক করছে, তাহলে যেখানে ক্লিক করছে সেখান থেকে শুরু হয়েছে, তাহলে অফসেট ফ্রম অরিজিন তার মান কত 0 রাখছে। আর আমি যদি ফিক্স লাইন করে দিতাম তাহলে সে এখানে কিন্তু ফিক্স সমান সমান দেখাইতো। ঠিক আছে, তো এটা কিভাবে আপনি দেখাতে চান সে অনুযায়ী কি এটাকে মেনটেন করবেন। ক্লিয়ার? ওকে, আমরা এখানে চলে আসি, আমরা একটু চেঞ্জটা দেখি আর কি। তাহলে এই মোটামুটি প্রথম ট্যাবের এই হচ্ছে আমাদের কথাবার্তা আর কি, আপনি কোনটা রাখবেন সেই অনুযায়ী এখানে ফিক্স করবেন। আদার্স তো অলরেডি বললাম, সিম্বল এন্ড এরর কথা আমি বলছি, এগুলার কথা পরে আসবে। ওকে, নেক্সট যে অপশনটা আসছে টেক্সটটাও খুব সিম্পল কথাবার্তা, যে আমার টেক্সটটা দেখতে কেমন হবে এবং টেক্সটার কালার কি হবে এবং টেক্সটের হাইট কত হবে, এই কয়েকটা জিনিস আমি আগে, যেমন এখানে টেক্সট স্টাইল কি আছে, স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইল নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, লিডারের সময় আমি বলছিলাম ডাইমেনশনের জন্য আপনি চাইলে টেক্সট স্টাইল ক্রিয়েট করতে পারেন, অথবা যে আপনি আগে যেগুলা ইউজ করছেন সেগুলাকে এখানে দিতে পারেন। যেমন আমি CL1 এটা ক্রিয়েট করছিলাম কলামের জন্য, তাহলে এখানে যে ওই অনুযায়ী টেক্সট আসবে। আমরা টাইমস নিউ রোমান দিছিলাম, তাই না? টাইমস নিউ রোমান অনুযায়ী আসবে। টেক্সটের কালার কি হবে, ঠিক সেম, আপনি লেয়ার অনুযায়ী দিলে বাই লেয়ার দিবেন, আদার কালার দিতে চাইলে আদার কালার এখান থেকে চুজ করে দিবেন। ঠিক আছে, এগুলা খুব সিম্পল। আর ফিল কালারটা আমরা সাধারণত ইউজ করি না। ফিল কালারটা হচ্ছে যে টেক্সট আছে তার পিছনে একটা
কালার মাস্ক হয়ে যাওয়া, মানে কি আমরা সাপোজ এখানে রেড করে দিলাম, যে এটা কি করে দিয়েছে, মাস্কিং করে দিয়েছে, তাই না? টেক্সটের ক্ষেত্রে আমরা মাস্কিং বলছিলাম, হাইলাইট করার জন্য, সেটা হচ্ছে ফিল কালার। তো এটাও আমরা ইউজ করে থাকি না আর কি। ওকে ওকে, এটা আমরা নান রাখি সাধারণত, আমরা এরকম করি নাকি। এই যে টেক্সট হাইট আমারটা অনেক বড় আসতেছে, কেন? 1 ফিট 8 ইঞ্চি দেওয়া আছে, মানে 20 ইঞ্চি দেওয়া আছে, আমরা এত চাচ্ছি না। সাপোজ আমি চাচ্ছি এখানে 8 ইঞ্চি, তাহলে 8 দিলাম। ওকে, ফ্র্যাকশন হাইট স্কেল, এই জিনিসটা আমরা আপাতত এখন বুঝবো না, এটা বুঝতে হলে আমাকে একটু প্রাইমারি ইউনিটে আসতে হবে আর কি। ওকে, দেন আমার এখন টেক্সট হাইটটা একটু চেঞ্জ হবে, যে ছোট হয়ে আসে, তাই না? ঠিক আছে তো নাকি? এখন এই যে টেক্সট প্লেসমেন্ট একটা গুরুত্বপূর্ণ। টেক্সট প্লেসমেন্ট কোথায় বসছে? আমার এটা ডাইমেনশন লাইন যেগুলো আছে তার মাঝখানে বসছে, তাই না? আমরা যদি এটা খেয়াল করি, আমাদের এখানে টেক্সট গুলা কোথায় বসতেছে? এই যে সব জায়গায়, যে এখানে টেক্সটটা কোথায় বসছে? ডাইমেনশনের উপরে বসছে, তাই না? তো ওখানে আমার কোথায় বসছে? ডাইমেনশনের মাঝখানে বসছে। তাহলে উপরে কিভাবে নিব বা আমরা নিচে কিভাবে আনবো, সেটা হচ্ছে টেক্সট অপশনের মধ্যে আছে। টেক্সটের মধ্যে এই যে টেক্সট প্লেসমেন্ট, আমার ভার্টিক্যালি সেন্টার করা আছে, হরিজন্টালিও কি করা আছে? সেন্টার্ড করা আছে। তাহলে আমি ভার্টিক্যালি যদি অ্যাবাভ দিই, ভার্টিক্যালি ক্লিক করলাম, অ্যাবাভ দিলাম, আমি চেঞ্জটা একটু দেখি, ওকে দিলাম, এই জায়গায় চেঞ্জ কি হচ্ছে? যে উপরে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট, এটা ভার্টিক্যালি মানে কি ডাইমেনশনের এদিকে ওদিকে মুভ করবে, আর হরিজন্টাল মানে হচ্ছে কি এক্স এর দিকে মুভ করবে। ঠিক আছে, তাহলে হরিজন্টালটা কোথায়? হরিজন্টালটা সাধারণত আমরা মিডলেই রাখি, যেমন হরিজন্টাল এটা সেন্টারেই থাকে। কেউ যদি এক্সটেনশন লাইন করে দেন 1, দেখবেন আপনার টেক্সটটা কোন দিকে চলে আসবে? যে এক্সটেনশন লাইন 1 এর দিকে চলে আসবে। ঠিক আছে, দেন এক্সটেনশন লাইন 1 দিকে। এখন এক্সটেনশন লাইন 1 কোনটা? এক্সটেনশন লাইন 1 কোনটা হবে বলেন তো? হ্যাঁ, আমি যে পাশে প্রথমে ক্লিক করব সেটা, আমি এই পাশে যদি এখন ক্লিক করি, তাহলে এই পাশ থেকে শুরু হয়ে এই পাশে যাচ্ছে, তাহলে এখন টেক্সটটা কোন দিকে বসবে? আচ্ছা, আমারটা এখানে কি হলো? আমি যখন এই পাশ থেকে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, ডাইমেনশন টেক্সট দেখান না এখন এদিকে, তার মানে যেদিকে প্রথম ক্লিক করব সেটাই কি, মানে ফার্স্ট অরিজিনটা হচ্ছে কি, আমরা এখানে ফার্স্ট এক্সটেনশন লাইন হয় আর কি। ঠিক আছে, এই জন্য এদিকে আমরা সাধারণত এরকম খুব কম করে থাকি। অনেক সময় এরকম হতে পারে আপনি দুইটা ডাইমেনশন পাশাপাশি দিচ্ছেন, একটা আরেকটার মাঝখানে যাওয়াতে দুইটা টেক্সট একটার উপর একটা বসে যাচ্ছে, এরকম হতে পারে অনেক সময়, যে আপনি এখানে একটা টেক্সট এখানে একটা ডাইমেনশন দিচ্ছেন। আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি, যে এটাকে যদি আমি এরকম রাখতাম, তখন ইউজ করবেন এগুলা খুব সিম্পল ছোটখাটো জিনিস, কিন্তু যেমন সেন্টার রাখলাম আমি, ওকে, তাহলে এটা সেন্টারে থাকলো, মুভ হয় না কেন? কোনটাকে? আচ্ছা, ওভাররাইট করে দিছি। সেন্টার করলাম, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ওকে, সেন্টারে আসলো। এখন যদি আমি ঠিক সেম ডাইমেনশন আরেকটা এদিক থেকে দেখাই, এখানে দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, যদি এরকম যে একটা আরেকটা পাশাপাশি হয়ে গেছে, তাই না? তখন আমরা কি করতে পারি, এরকম ইন কেস যদি হয়, তখন আপনি ওইটা করে দিতে পারেন, যে ডাইমেনশনটাকে সেন্টার না রেখে আপনি কি করতে পারেন, একটার পাশে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তখন তারা কি হয়ে যাবে, যে কোনো এক পাশের দিকে চলে যাবে, তাই না? একটার সাথে একটা টেক্সট তখন পড়তে আপনার আর অসুবিধা হবে না। এটা একটা টেকনিক অনেক সময় ইউজ করে থাকি, খুব কম, এরকম আমাদের পজিশন খুব কম পড়ে আর কি। আমরা এমন ভাবে যদি এটা প্ল্যানের ক্ষেত্রে হইতে পারে, প্ল্যানের মধ্যে ডাইমেনশন, এরকম যদি একটা রুমের মধ্যে ডাইমেনশন দেখা, তখন এই ধরনের হয় যে এক দুইটাই মিডলে পড়ে গেছে, আপনি যদি একটা এই পাশে দিচ্ছেন, একটা নিচের দিকে দিচ্ছেন, তখন তার টেক্সট একই জায়গায় থাকবে না, মাঝখান বরাবর হইলে আর কি। তো এটা সাধারণত ইউজ হবে না বললেই চলে। আমরা সাধারণত হরিজন্টালটা সেজন্য কি রাখি, সেন্টারে রাখি। তো ভার্টিক্যালটা আপনি অ্যাবাভও রাখতে পারেন, ওই যে মাঝখানে যদি রাখতে চান সেন্টারও রাখতে পারেন। ঠিক আছে, আমরা এটাকে অ্যাবাভই রাখতেছি, এটার পার্সপেক্টিভে, আমরা কি অ্যাবাভ রাখতেছি। ওকে, দেখবেন এরকম আমরা যদি এখানে খেয়াল করেন, এখানে কিভাবে রাখছে ওদের পজিশন, এগুলো অ্যাবাভে দেয়া আছে, তাই না? এরাও অ্যাবাভ ইউজ করছে আর কি, মানে যাতে উপরের দিকে থাকে। ক্লিয়ার? তো অ্যাবাভ হবে, সেন্টার হবে, সেটা খুব সিম্পলি আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ভিউ ডিরেকশন আমরা রাইট টু লেফটই রাখি, কারণ আমাদের টেক্সটটা সবসময় আমরা বাম পাশ থেকে ডানের দিকে লিখি, তাই না? তো লেফট টু রাইটই থাকে, এটা চেঞ্জ করার দরকার পড়বে না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওই যে আমরা যে টেক্সটটা দিলাম, টেক্সটটা যে বসলো উপরে, এই যে টেক্সটটা তো বসছে ডাইমেনশন লাইনের একটু কাছাকাছি হয়ে বসে আছে, তাই না? মনে হচ্ছে কি আমার ডাইমেনশন লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এই মাঝখানে যে গ্যাপটা, এটা যদি একটু বাড়াইতে চাই, যে মাঝখানে যে গ্যাপটা এখানে আসছে, এটা যদি আমরা একটু বাড়াইতে চাই, যেমন এখানে একটু উপরের দিকে, যে মোটামুটি কি এখান থেকে এই যে টেক্সটের নিচের যে অংশটার গ্যাপ, এটা যদি একটু বাড়াইতে চাই, ওই অফসেট ফ্রম অরিজিন, সরি এটা কি লেখা আছে,
অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, কতটুকু উপরে নিতে চাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি এটা 1 ইঞ্চি উপরে আসুক, ওকে দিলাম, তাহলে সে 1 ইঞ্চি উপরে চলে আসছে, মানে যাতে লেগে না থাকে টেক্সটটা কার সাথে লেগে না থাকার জন্য, ডাইমেনশনের জন্য, ডাইমেনশন লাইনের সাথে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি এখানকার কথাবার্তা। এখানে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাকে হরিজন্টালি রাখি। হরিজন্টাল রাখলে কি হয়, পড়তে সুবিধা হয়। অ্যালাইন অনেক সময় ইউজ করে থাকি, তখন অ্যালাইন উইথ ডাইমেনশনটা কি এটা একটু বুঝি। দেখেন আমি যখন এখানে ডাইমেনশন গুলো বসাচ্ছি, ডাইমেনশন আমি যেভাবে ডাইমেনশন দিচ্ছি এটা হরিজন্টালি দিছি না, হ্যাঁ, তাহলে এটা টেক্সটটা হরিজন্টালি আছে। আমি যখন টেক্সটটা ভার্টিক্যাল ডাইমেনশন দিব, এখান থেকে এখানে এখানে, এখন লেখাটা কি হয়ে গেছে, ভার্টিক্যাল হয়ে গেছে না, মানে ডাইমেনশনটা যেভাবে দিচ্ছি সেভাবে থাকতেছে। এটাকে বলে অ্যালাইন উইথ কি ডাইমেনশন। এখন আমি যদি কোণাকুণি একটা ডাইমেনশন দিই, এই কোণা থেকে অটো মোড অফ করলে আমার এখানে কোণা ডাইমেনশন চলে আসবে, এখান থেকে এই কোণায় দিলাম, তাহলে এটাও কি ওই যে ডাইমেনশন লাইনটা যেভাবে গেছে টেক্সটটাও কি তার ডিরেকশন সেম। অনেক সময় আমরা এটাকে পড়ার সুবিধার্থে অনেক সময় কি করি, আমরা এটাকে হরিজন্টাল রাখি। কখন আমি একটু হরিজন্টাল করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। এই যে হরিজন্টাল করে দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম, আমার সব টেক্সট কি হয়ে গেছে, হরিজন্টাল ডিরেকশন হয়ে গেছে। এটার একটা প্রবলেম হতে হয় অনেক সময় কি, সাপোজ এখানে আমি যদি অনেক সময় ডাইমেনশনটা বসাইতাম, এটা যদি একটু কাছে বসাইতাম, আরেকটু সাপোজ এখানে আরেকটু কাছে বসেছি, তাহলে আমার ডাইমেনশনটা কোথায় ঢুকে গেছে, গ্রিডের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না। এই কারণে অনেক সময় আমরা ওইটা প্রেফার করি যে আমার টেক্সটের ডিরেকশনটা কি হোক, মানে আমার অ্যালাইন হোক, অ্যালাইন উইথ ডাইমেনশন হোক আর কি। এটা আমরা অনেক সময় এটা প্রেফারেন্সে রাখি, ঠিক আছে। যেমন এখানে যে অ্যালাইন উইথ ডাইমেনশন আছে, ঠিক আছে, সব সময় আমার ডাইমেনশনটা যেভাবে দিছি ডাইমেনশন লাইনের সাথে সাথে কি এটা অনেকের মানে প্রেফারেন্সে থাকে না কেন, যে পড়তে অসুবিধা হয়, সেই কারণে যে আপনি হয়তো সাধারণত আমরা তো এরকম করে দেখলেও বুঝতে পারি। তারপরে যদি এরকম হয়তো যে আমি টেক্সটটা যদি একদম হরিজন্টালি থাকতো, লেখাটা যদি এভাবে থাকতো, তাহলে পড়তে আরেকটু কি আপনি পেজটা যেভাবে করবেন আরেকটু ইজি হয় আর কি, ঠিক আছে। অনেক সময় ডিরেকশনের কারণে 6-9 এর মধ্যেও কি ডিফারেন্স হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা যাও, আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন যেটা যেখানে যেটা প্রেফারেন্স করেন, হরিজন্টাল রাখতে পারলে সুবিধা। যদি হরিজন্টাল রাখার কারণে কোনো কারণে আরেকটা ডাইমেনশনের সাথে ওভারল্যাপ, হ্যাঁ তো আর পরীক্ষা তো নাই, তাহলে ওভারল্যাপ যাতে হইলে তখন আপনি কি করবেন, অ্যালাইন উইথ দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। এইটা খুব কথাবার্তা। এই যে ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট, এটা কি এটাতে ক্লিক করলে জাস্ট টেক্সটের চারপাশে কি একটা চলে আসবে, সেটা আমরা ইউজ করি না সাধারণত, তাই না। এরকম একটা বক্স চলে আসবে, এরকম সাধারণত খুব কম ইউজ করা হয়। এইটা আমরা করলাম। আচ্ছা, আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানে চলে আসছে তাড়াতাড়ি। ইউনিটটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইউনিটটা বুঝবেন। এখানে আমরা প্রাইমারি ইউনিট আমরা বলছিলাম, আমরা ফিট ইঞ্চিতে কাজ করলে ইউনিটটা কি রাখবো, সবসময় প্রফেশনালি আমরা কি আর্কিটেকচারে লাগবে, যাতে আমার ডাইমেনশন গুলো ভগ্নাংশ আকারে শো করে, ঠিক আছে। আমি যদি কোন একটা ভ্যালুকে আপনি এখানে রাখছেন ইঞ্জিনিয়ারিং কি আকারে শো করে, দশমিক আকারে, ঠিক আছে। তাহলে দশমিক আকারে শো করলে অসুবিধাটা কি, সাপোজ কোন একটা জায়গায় আমি এখানে ডাইমেনশন দিয়ে দেখাই, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, এখানে আমি আমারটা ইঞ্জিনিয়ারিং সেট আছে নাকি, আমরা ইঞ্জিনিয়ারিং না, আমরা বলছি কি আর্কিটেকচারটা ইঞ্জিনিয়ারিং করব, ওকে। এটা অসুবিধা কি হবে, ইঞ্জিনিয়ারিং সেট করলে দেখেন এখানে আসছে কি 2.0 আসছে, 1.8 আসছে, ঠিক আছে, 2.6 আসছে, 2.3 আসছে। তো এটাকে যদি আবার প্রিসিশন আমি 2 গড় দিই, 1 গড় দিচ্ছি সেজন্য 1 গড় আসে, তাই না। তো এরকম 0.29, এখন 0.29 ইঞ্চিকে ফিল্ডে মেজার করতে হবে, হ্যাঁ, এভাবে তো এটা প্রফেশনাল দেখাও যাচ্ছে না। তো সেক্ষেত্রে ফিট ইঞ্চির ক্ষেত্রে আমরা প্রেফার করি যাতে এটাকে ভগ্নাংশ আকারে শো করে, অথবা পূর্ণ সংখ্যা শো করবে, অথবা হাফ শো করবে, অথবা কি মানে পরবর্তী পূর্ণ সংখ্যা শো করবে। এখন আমরা এইখানের ক্ষেত্রে কোনটাকে ফলো করব, এটা একটা ব্যাপার। দেন আমরা বলছি তাহলে আমরা ফিট ইঞ্চিতে হইলে ইউনিটটা কি রাখবো, আর্কিটেকচারাল রাখবো, ওকে, এটা তো ক্লিয়ার। কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ, প্রিসিশন। দশমিকের আকারে তো আমরা দশমিকের পরে কয় ঘর কাউন্ট করবো সেটা বলতেছিলাম, তাই না। এখানে তো আর দশমিকের পরে কয় ঘর না, এখানে দেখা যাচ্ছে, দেখেন এখানে যখন ক্লিক করবেন প্রিসিশনটা আসছে হাফ, 1/4, 1/8। তাহলে হাফ মানে তো 0.5 আমরা জানি, তাই না। 1/4 মানে কত, দশমিকে হইলে 1/4, 1 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 0.25, তাই না, 0.25। তো আমরা হাফ ইঞ্চি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাফ ইঞ্চি তো মেজার করা যাবে, কারণ 0.25 ইঞ্চিও মেজার করতে পারেন আপনি চাইলে, হাফ ইঞ্চির অর্ধেকও কি ফিল্ডে মেজার করা পসিবল। আপনি যদি খুব মানে প্রিসাইসলি ডাইমেনশন গুলো দিতে চান, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে 1/4 পর্যন্ত রাখবেন প্রিসিশন,
তো অনেকে এটাকে হাফ পর্যন্ত রাখে, হাফের থেকে কম হইলে হয়তো কি ফিল্ডে মানে হাফ হাফ ইঞ্চি 1 ইঞ্চিতে কত কত সেন্টিমিটার 2.54, তাই না? তাহলে হাফ ইঞ্চি মানে হচ্ছে 1.25 সেন্টিমিটার, তাই 1.1 সেন্টিমিটার কিন্তু অনেক বড়, তাই তো? 1.25 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে কত? তাহলে 60 সেন্টিমিটার মানে 0.60 বা 0.50 সেন্টিমিটার মতো। তাহলে 0.50 সেন্টিমিটার পর্যন্ত আপনি ফিল্ডে কি করতে পারবেন? মেজার করতে পারবেন। সেজন্য আমরা অনেক সময় এখানে প্রেফার করি কি 1/4 পর্যন্ত এটা রাখার চেষ্টা করি, ঠিক আছে? যদি 1/4 না হয় আপনি বেশি 1/8 রাখলে কি হবে? 1/8 মানে হচ্ছে 0.125, ঠিক আছে? আর একটা 8 দিয়ে ভাগ করলে ভ্যালু আসবে কত? 0.125, মানে 0.25 এর অর্ধেক। তাহলে 0.125 পর্যন্ত মেজার করা আপনার জন্য, মিস্ত্রির জন্য কি হয়ে যাবে? কোয়াইট টাফ হয়ে যাবে। সেজন্য আমরা বলছি কি এটা আপনি 1/4 রাখতে পারেন, আর যদি আরেকটু কমায় রাখতে চান 1/2 রাখতে পারেন, ঠিক আছে? পূর্ণ সংখ্যা আমরা এটাকে 0 ফিট 0 ইঞ্চি রাখি না, কেন? কারণ একেবারে আপনার এই যে যেমন এখানে আসছে এটাতে হাফ ইঞ্চি, এখন হাফ ইঞ্চি যদি বাদ দিয়ে দিই, এখানে সাপোজ বলে যেন হাফ ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চি জায়গায় সে লিখবে কত? 60 ফিট 0 ইঞ্চি। তাহলে হাফ ইঞ্চি কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। হাফ ইঞ্চি কিন্তু কম না, তাই না? তা আমরা সেজন্য অনেক সময় যে হাফ রাখি আর কি। আবার 1/4 হলে অনেক সময় দেখবেন 3/4 যখন আসবে, মানে শব্দটা হচ্ছে 1/4 মানে কি 1-কে 4 বার ভাগ করা। তাহলে 1-কে 4 ভাগ করলে কি হবে? 1/4, তারপর হাফ, তারপর 3/4, এরকমই তো আসবে নাকি? 3/4 তারপর আসবে 1, মানে 0 থেকে শুরু হইলে আর কি। তাহলে এইরকম কয়টা ভাগ করছে সে? তাহলে 3/4, এই যেভাবে কোন একটা মিস্ত্রি দেখতেছে 3/4 ভ্যালুটা, তাহলে তার জন্য এটা কি মানে অসুবিধা হয় অনেক সময়, ঠিক আছে? সেজন্য অনেক ইঞ্জিনিয়ার প্রেফার করে কি এটাকে প্রিসিশন 1/4 না রেখে কি রাখা? হাফ রাখা, ঠিক আছে? হাফ পর্যন্ত মানে এদিক ওদিক হইতে পারে আর কি, একটু এত বেশি না। কিন্তু আপনি আরেক খুব প্রিসাইসলি কাজ করতে চাইলে কি রাখবেন? 1/4 রাখবেন। এটা ক্লিয়ার? মানে ফিট ইঞ্চির ক্ষেত্রে আমরা একদম 0 ফিট 0 ইঞ্চি রাখবো না, মানে যাতে একেবারে আমার কোন একটা ভ্যালু আসছে 0.72, তাহলে 0.72 কে সে যদি আমি 0 রাখি কত দেখাবে বলেন তো? সাপোজ আমি একটা ভ্যালু দিলাম 10 ফিট 7.72 ইঞ্চি, ওকে? 7.72 ইঞ্চি। আমার প্রিসিশন আমি কি রাখছি? 0 ফিট 0 ইঞ্চি। 0 ফিট 0 ইঞ্চি মানে কি কোন ধরনের ভগ্নাংশ কাউন্ট করার কথা বলে নেই, ঠিক আছে? তাহলে সেই ভ্যালুটাকে কত দেখাবে? 7.72 কে, হ্যাঁ, এটাকে সে 7 ইঞ্চি দেখাবে না 8 ইঞ্চি দেখাবে? কোনটা দেখাবে বলেন? সাধারণত কি হয়, যখন আপনি দশমিকের পরে কোনো ভ্যালু থাকে 0.5 এর কম হলে নিচের দিকে আসবে, 0.5 এর বেশি হলে কি উপরের দিকে যাবে, তাই না? তাহলে সে এটাকে কি 8-এ নিয়ে যাবে। তো আপনি যদি এটাকে সেটা যদি 0.48 হয়, তাহলে সে দেখাবে কত? 7 ইঞ্চি, তাই না? মানে 0.48 ইঞ্চি বাদ দিচ্ছেন, মানে হাফ ইঞ্চি সমান কি হয়ে যাচ্ছে? একেবারে বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেজন্য আমরা অনেক সময় কি হাফ ইঞ্চি প্রেফারেন্স করি আর কি। আর যদি আরেকটু প্রিসিশন আপনি রাখতে চান 1/4 রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে রাখলাম হাফ। আমি প্রথমে হাফ রাখি, সমস্যা নাই। আমি একটু এখান থেকে বুঝাই ব্যাপারটা, বুঝবেন যে আমি যদি একটা লাইন আঁকি, আমি দুইটা লাইন এঁকে বুঝাই দিই আর কি, এত বেশি এখানে যাব না, খুব সিম্পল জিনিস। এখানে রাখলাম 10 ফিট 7.72 ইঞ্চি বলছিলাম আমি, তাই না? স্কেপ দিলাম। তারপর আরেকটা লাইন আঁকবো 10 ফিট 7.32 ইঞ্চি, ওকে? স্কেপ দিলাম। আচ্ছা, আরেকটা আমরা আঁকি, এটা হচ্ছে 10 ফিট 7.11 ইঞ্চি, ওকে? স্কেপ দিলাম। তিনটা যদি এখন আমি ডাইমেনশন দেখাই, আমার কি দেখাচ্ছে একটু আমরা দেখতে পারি। আমার এটা ওই যে ফ্রেমটা ইয়া করা আছে, সে কারণে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা কিন্তু আমি সেম দিনে এটা একটাতে দিছিলাম কত? আমি এখানে এটাকে একটা নিউ ক্রিয়েট করি, এটাকে দিলাম কপি রাখলাম, সমস্যা নাই। এখানে আমি এটাকে আর্কিটেকচার জায়গায় ইঞ্জিনিয়ারিং রাখলাম, প্রিসিশন 0 রাখলাম, ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। আমি দুইটার ডিফারেন্সটা একটু দেখাই। তাহলে এটার থেকে এখানে একটা ভ্যালু দেখাচ্ছে, এখান থেকে এখানের ভ্যালু দেখাচ্ছে, এখান থেকে এখানের ভ্যালুটা দেখাচ্ছে। তাহলে দেখেন, যখন আমি হাফ প্রিসিশন দিছি তখন 7.72 কে সে কত দেখাচ্ছে? 7.5। 7.5 এ কেন আসছে? কেন 8-এ যায় নাই বলেন তো? হ্যাঁ, আমি প্রিসিশন রাখছি কিন্তু হাফ, এই যে প্রিসিশন হাফ রাখছি না এটাতে, কোনটা? হ্যাঁ, আমি এই যে মডিফাই আমরা প্রিসিশন রাখছি কত?
হাফ। তাহলে হাফ মানে কি, সে এখানে ভ্যালু দেখাবে 7.5 অথবা 8, এই তো এই তিনটা ভ্যালুতে সে যেতে পারে। তাহলে আমার এখানে 0.72 কার মাঝখানে, এই দুইটার মাঝখানে, তাই না? সে এখন 7.5 এ আসবে না 8 এ যাবে, সেটা নির্ভর করবে কার কাছে। তাহলে 0.50 থেকে 72 হচ্ছে কত দূরে, 22 দূরে, আর 8 হচ্ছে কত দূরে, 28 দূরে। তাহলে কাছে কে, হাফ, সেজন্য সে হাফে চলে আসছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে হাফ, আমরা 72 সে হাফ দেখাচ্ছেন, তাহলে কি দেখাবে, হাফ দেখাবে। এখন কোন কারণে যদি এখানে 76 হইতো, 76, তাহলে সে ভ্যালু কত দেখাইতো, 8 এ চলে যেত। ঠিক আছে, 8 এ চলে যেত। সামান্য আমরা এখানে ইগনোর করতে হবে, একেবারে ফিল্ডে যে 76 এরকম মেজার করে সে কাজ করতে পারবে না, সেজন্য আমাদেরকে এগুলো ইগনোর করতেই হবে আর কি। তাহলে দেখেন এটাকেও কিন্তু হাফ দেখাচ্ছে, কতকে, এই যে 32 কে, 0.32 কার কাছে, তো যে 7 এবং 7.5 এর মাঝখানে, এন্ড 7.5 থেকে হচ্ছে দূরে হচ্ছে কত, 18 দূরে, আর এই দিক থেকে 7 থেকে হচ্ছে কত দূরে, 32 দূরে। তাহলে যে কাছে সে তার দিকে গেছে, তাহলে এটার জন্য এটাও 7 হাফে চলে আসছে। আর এটাতে কততে আসছে, এটা হচ্ছে 7.11। তাহলে 7, আমি যদি প্রিসিশন দিছি হাফ করে, তাহলে সে কোথায় আসছে, 7 এ চলে আসছে। এখন আমি যদি প্রিসিশনটা জাস্ট চেঞ্জ করে দিই, যে আমি কপির এখানে মডিফাইতে এসে প্রিসিশনটা 1/4 করে দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম, এখানে কিন্তু চেঞ্জ আসবে, কোথাও চেঞ্জ আসছে কিনা, দেন এটা এখন 3/4 হয়ে গেছে। কেন, এখন তো ওই যে 0.25 1/4 মানে কি, 0.25, 0.5, 0.75, তাই না? মানে আমি কি করছি, প্রিসিশন দিছি কত, 1 and 4। তাহলে 1 and 4 মানে কি, 1 কে কয় ভাগ করবে সে, 4 ভাগ করবে। তাহলে সে 7 এর জায়গায় হবে 7, তারপরে 7 and 1/4, তারপর 7.5, তারপরে 7 3/4, এরপরে হচ্ছে কি 8, এতটুকুলা ভাগ করে ফেলবে। ভাগ করে এখন এই ভ্যালুটা কার মাঝখানে পড়তেছে, 0.72টা কার মাঝখানে পড়তেছে, 34 এবং 8 এর মাঝখানে, তাই না? 34 মানে কত, 0.75, তাহলে 32 থেকে 72 কার কাছে, 3/4 এর কাছে, তাহলে সেজন্য এখানে 3/4 দেখাচ্ছে। ক্লিয়ার? আর এটা কত, 32টা কার কাছে, কার মাঝখানে পড়তেছে, 32 পড়তেছে এই যে এটা আর এটার মাঝখানে, তাই না? হাফ এবং 1/4 এর মাঝখানে, তাহলে সে কোথায় যাবে, যে কাছে, কাছে কে, 32 থেকে 25 কাছে, সেজন্য 1 and 4, হাফ না, 32 থেকে তো হাফ হচ্ছে 18 দূরে, কিন্তু 1/4 কত দূরে, 0.25 না, 0.25 এবং 0.5 এর মাঝখানে 32টা, তাহলে 0.32টা 0.25 এর দিকে আসবে না 0.5 এর দিকে যাবে, কারণ 0.25 থেকে 32 এর দূরত্ব হচ্ছে 7, আর 32 থেকে 0.5 এর দূরত্ব হচ্ছে কত, 18, তাহলে 0.14 এ আসবে, এই জন্য এখানে 14। ঠিক আছে, তো এখানে আমরা বলছি কি, আপনি যদি প্রিসিশনটা, এখানে প্রিসিশনের ব্যাপার, আপনি হাফ রাখলে হাফ আসবে, আর 1/4 রাখলে এভাবে ভাগ করবে। 1/4 যদি হাফের কাছে হাফে যাবে, 3/4 হলে অনেক সময় এই ফিল্ডে 3/4 কে মিস্ত্রি অনেক সময় কি হইতে পারে, কনফিউজ হইতে পারে, 3/4 কত, তার সেজন্য অনেকে কি করে, অনেক ইঞ্জিনিয়ার ডাইমেনশনটা দেওয়ার সময় প্রিসিশন কত রাখে, হাফ রাখে। ঠিক আছে, আপনি যদি বলেন যে না আমার একটু প্রিসিশন একদম খুব পারফেক্টলি আমি কাজ করব, যাতে আমার একটু অ্যাকচুয়ালি এদিক ওদিক না হয়, তখন আপনি কি 3/4 রাখতে পারেন। এখন এর বেশি যদি প্রিসিশন রাখেন, তাইলে কি, তখন আপনি নিয়ম ফিল্ডে গিয়ে মাথায় পড়ে যাবেন। কেউ যদি করছেন কি, প্রিসিশন করে দিচ্ছেন 1/8, এখানে প্রিসিশন করে দিচ্ছেন 1/8, তখন ভ্যালুটা কি হবে, ভ্যালুটার মধ্যে দেখেন 3/8 চলে আসছে। 3/8 মানে কত, 3/8 মানে ক্যালকুলেটর নিয়ে বুঝতে হবে, তাই না? সাইডে গিয়ে ক্যালকুলেট, 3/8 আমি 1/4, ঠিক আছে, 3/4 আমি 0.75 বুঝতে পারতেছি, 3/8 মানে কত, এটা অত বেশি মানে অত সহজ না, তাই না? আপনি আগে থেকে মুখস্থ করে গেলে তাহলে অন্য কথা, সেজন্য আমরা ওই প্রিসিশনের দিকে যাই না আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে রাখলে 1/4 পর্যন্ত আমি প্রেফার করি আর কি। আর যদি আরেকটু আপনি ইজি করতে চান, হাফ পর্যন্ত, মিস্ত্রিকে যদি আরেকটু ইজি করতে চান, হাফ পর্যন্ত রাখতে পারেন। আর আপনি যদি খুব বেশি প্রিসাইজ করতে চান, 1/4 পর্যন্ত রাখবেন। তাহলে প্রিসিশনের ব্যাপারটা বুঝছেন তো নাকি? ক্লিয়ার? এখানে মেইনলি হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ফ্র্যাকশন ফর্মে, যেহেতু ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল ইউনিট মানে হচ্ছে কি ভগ্নাংশ, তাই না? তাহলে এই ফ্র্যাকশনটা তখনই অ্যাক্টিভ হবে। আমি ডেসিমালের সাথে পরে আসি, তাহলে বুঝতে একটা শেষ করলে আমরা ডেসিমালটা বুঝতে সুবিধা। আর্কিটেকচার যখন থাকবো তখনই সে অ্যাক্টিভ থাকবে, কিন্তু কেউ যদি এখানে ইঞ্জিনিয়ারিং রাখেন ফর্মে ফ্র্যাকশন, কারণ সে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ডেসিমাল, দশমিক আকারে, তাই না? তাহলে দশমিক আকারে তো ফ্র্যাকশন ফর্মেটটা থাকবে না। ঠিক আছে, এটা শুধু থাকবে কোথায়,
আর্কিটেকচারাল অথবা ফ্র্যাকশনাল, এই দুইটাতে অ্যাক্টিভ থাকবে। তাহলে আর্কিটেকচারাল তো আমি ইউজ করতেছি, তাহলে আমার এই ফ্র্যাকশন ফরম্যাটটা এখানে হরিজন্টাল লেখা আছে, এটা কি জিনিস এটা একটু বুঝি। যে এখানে হরিজন্টাল লেখা আছে, এখানে আমার ফ্র্যাকশন ফরম্যাটটা এভাবে লেখা আছে যে 3/4, এটাকে হরিজন্টাল বলতেছে আর কি। মানে একটা উপরে এটা কি হরিজন্টাল লাইনটা কি হরিজন্টাল লাইন না? এখন আমরা অনেক সময় কি লিখি, এটাকে 3/4 এভাবে লিখি না? হ্যাঁ, এটাকে বলে, এটাকে এরকম ওইভাবে যদি আপনি দিতে চান তাহলে এটা রাখবেন কোনটা, এই যে এখানে ক্লিক করে ডায়াগোনাল করে দিবেন জাস্ট। ওকে, দেখবেন আপনার এটা ডায়াগোনাল হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা অনেক সময় আমরা করিয়ে থাকি আর কি, যেমন এখানে শো করছে যে ডায়াগোনালি দেওয়া হয়েছে, তাই না? এটা হচ্ছে ওইখানে। আমি যদি এটা ডায়াগোনালি না দিতাম, হরিজন্টাল দিতাম, তাহলে কি হরিজন্টাল আসতো আর কি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপার আসবে, সেটা হচ্ছে আমি প্রথম জায়গায় একটা জিনিস ইগনোর করে গেছিলাম, এটা এখন বুঝতে পারবো আমরা টেক্সটে গিয়ে এটাকে একটু অফ করে দিই ফ্রেমটা। দেন আমি এখানে এই যে জায়গায় একটা অপশন ইয়ে করে গেছিলাম, এটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড টিক্স, আরেকটা ছিল হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে ফ্র্যাকশনাল হাইট স্কেল। ঠিক আছে, আগে ফ্র্যাকশনাল হাইট স্কেলটা বুঝি। ফ্র্যাকশন শব্দ যখন আসবে তখন বুঝবেন ভগ্নাংশ। ঠিক আছে, এই ভগ্নাংশটা কোথায় কখন কাজে আসবে, যেমন আপনার ইউনিটটা ইঞ্জিনিয়ারিং এ থাকবে, আর্কিটেকচারে থাকবেন, অথবা কিসে, অথবা ডেসিমাল। ডেসিমাল মানে তো দশমিক, ডেসিমাল হচ্ছে দশমিক, ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু ডেসিমাল দশমিক, ফিট ইঞ্চি কনভার্সন কিন্তু কি দশমিক আকারে শো করে। এখানে ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশনটা হচ্ছে ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, হ্যাঁ ফিট ইঞ্চি কনভার্সন হবে না, ভগ্নাংশ আকারে শো করবে। শুধুমাত্র আর্কিটেকচারাল এবং ফ্র্যাকশনাল ইউনিটে যখন থাকবেন তখন আপনার এই অপশনটা অ্যাক্টিভ থাকবে। এখন এখানে 1 লেখা আছে, তার মানে কি এই 1 দিয়ে কি বোঝাচ্ছে, এই 1 দিয়ে বোঝাচ্ছে আমার এই ট্যাক্সের হাইট যত, এই ট্যাক্সের হাইট যত, এই 1 এর হাইটও কি সেম, হাইট কি সেম হবে। ক্লিয়ার? তাহলে সেম যদি আমি যদি চাই যে না আমার এখানে সেম না হয়ে আমি কি চাই, এখানে হাফ করে দিলাম 0.5, একটু বুঝেন তাহলে দেখতে সুবিধা হবে। ক্লোজ করলাম, দেন আমার লেখাটা এখন কি একটু যে এরা দুইটা মিলে একটা ট্যাক্সের সমান হয়ে গেছে। আগে ছিল কি একটু বড় করে দেখা যাচ্ছিল, তাই না? তাহলে এখন অনেক সময় আমরা এটা ইউজ করি যে ফ্র্যাকশনাল আকারে যদি আসে এটাকে কি করে দিই, ট্যাক্স হাইটটাকে ছোট করে দিই, যাতে মেনের থেকে এটাকে আলাদা করে দেখা যায়। ঠিক আছে, এটা যেমন আমি হাফ করে দিচ্ছি, এখন কি হয়ে গেছে, তাদের সমান হয়ে গেছে। যদি আমি আগে এটাকে 1 রাখতাম, 1 যদি রাখতাম কি হইতো, তারা সমান থাকতো, তাই না? এই যে উপরের দিকে চলে আসছে লেখাটা। ঠিক আছে, তাহলে এটার থেকে আমরা যদি এরকম লেখার থেকে যদি ফ্র্যাকশনটাকে আপনি চান যে না আমি একটু আরেকটু দেখতে ভালো দেখা যাক, তখন কি করে দিবেন, ট্যাক্স হাইট যত আছে তার অর্ধেক করে দিলে তারা সমান, মানে মোটামুটি ট্যাক্সটা সমান। সেজন্য আমি বলছি 0.5। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি ফ্র্যাকশন হাইট? তাহলে ফ্র্যাকশন হাইটের পরে আরেকটা জিনিস আমি এখানে ইগনোর করে গেছিলাম, সেটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড টিক্স। এক্সটেন্ড বিয়ন্ড টিক্সটা কি, এটা হচ্ছে আমরা তখন এখানে কিন্তু এখন ডিজেবল, তাই না? এটা ডিজেবল, এটা ডিজেবল থাকার কারণ হচ্ছে কি এখানে শব্দটা বুঝতে হবে যে টিক্স কোনটা, যে আমাদের যদি সিম্বলটা আমার ঠিক চিহ্ন হয় এরকম করে। ঠিক আছে, এই ঠিক চিহ্ন কখন কাজ আসবে, যখন আপনার এখানে অ্যারোটা এই যে আর্কিটেকচার ঠিকে থাকবে অথবা অবলিগে থাকবে, এই দুইটাতে যদি থাকেন আর কি। ঠিক আছে, তার মানে আপনার কি সিম্বলটা, আমি আর্কিটেকচার ঠিক করলাম। ওকে, দেন আমি আর্কিটেকচার ঠিক করলাম, সেট কারেন্ট, এটাকে আর্কিটেকচার ঠিক বলতেছে। ঠিক আছে, আগে ছিল অ্যারো, এখন হচ্ছে কি আর্কিটেকচার ঠিক। এক্সটেন্ড বিয়ন্ড আর্কিটেকচার ঠিক, এটা কি যে ডাইমেনশন লাইনটা এখানে এসে শেষ হয়ে গেছে না, আপনি যদি চান যে আপনার ডাইমেনশন লাইনটা এই দিক থেকে আরো এই দিকে বাড়তে থাকুক, এটাকে বলে কি এক্সটেন্ড বিয়ন্ড টিক্স, মানে টিকের কতটুকু পরে বাইরে যাবে। এটা অনেক সময় আমরা রাখতে পারি আর কি। ঠিক আছে, তো না রাখলে তো বেশি আহামরি কিছু না। এই যে এক্সটেন্ড বিয়ন্ড টিক্স আমার 0 আছে, সাপোজ আমি করে দিলাম 3, জাস্ট র্যান্ডম একটা ভ্যালু দিলাম আর কি, যে এই যে বাইরের দিকে আসছে। ঠিক আছে, এটা অনেক সময় কি দেখতে একটু ভালো দেখা যায় যদি সিঙ্গেল ডাইমেনশন হয়, তাহলে আর কি এটা কি আমরা এরকমই করি সাধারণত ডাইমেনশন দেওয়ার সময়, তাহলে এটাকে টেনে এদিকে করে কি করে ওইটাকে বলতেছে এক্সটেন্ড বিয়ন্ড টিক্স। তাহলে এই লাইনসের এই অপশনটা, লাইনসের এই অপশনটা তখনই অ্যাক্টিভ হবে যখন আপনার সিম্বলস এন্ড অ্যারো কি থাকবে, আর্কিটেকচার ঠিক অথবা অবলিগে থাকবে। অবলিকটাও কিন্তু সেম এই যে টিকের মতো আর কি। ঠিক আছে, আমি অবলিক করলাম, যে অবলিকটা আর্কিটেক্ট ঠিকের মতো, কিন্তু একটু কি হাইলাইট একটু কম আর কি। ঠিক আছে, দুটার মধ্যে এই হচ্ছে বেসিক পার্থক্য। আর অ্যারো থাকলে ওই অপশনটা থাকবে না, কেন অ্যারোর পরে তার লাইনটা বাড়ানোর কোনো অপশন নেই। ক্লিয়ার? বুঝছেন তো নাকি?
আচ্ছা, আমরা প্রাইমারি ইউনিট অলরেডি বুঝছি। এখানে এখানে এই ইউনিটের মধ্যে এই জায়গাটা যদি বুঝেন আপনি অনেক বেশি প্রফেশনাল ওয়েতে ডাইমেনশনগুলো দিতে পারবেন আর কি। ওকে, তাহলে আমরা এই যে এটা বললাম প্রিসিশন আমি দিলাম, ডায়াগোনাল রাখলাম। ওকে, এখানে এই যে ডেসিমাল সেপারেটর এখন কি হয়ে আছে? অফ হয়েছে। কেন? কারণ আমার ইউনিটটা কি আর্কিটেকচার, ওটা তো ফ্র্যাকশনাল। তাহলে এই ডেসিমাল সেপারেটর তখনই অন হবে যখন আপনার ইউনিট ডেসিমালে থাকবে অথবা ইঞ্জিনিয়ারিং এ থাকবে। তো ডেসিমাল সেপারেটর সাধারণত আমরা ডেসিমালে রাখি, মানে দশমিক আকারে রাখি, সেজন্য এটা বেশি ইস্যু না। মানে এটা যে ডেসিমালে যখন থাকবেন এটা কি দিবেন, কমা স্পেস এরকম তো দিন, আমরা দশমিকটা দশমিকে দিই না, সেজন্য এটার পিরিয়ডই থাকবে আর কি, পিরিয়ড। ঠিক আছে, এটা যাতে না, অনেকের আবার এরকম হতে পারে যে এটা করে গেছে কমা, তাহলে আপনার দশমিকটাকে তখন সে কিভাবে দেখাবে, যে কমা আকারে দেখাবে। অ্যাকচুয়ালি কি 127.32, কিন্তু এখানে দশমিক না যেটি আপনি যেহেতু ওখানে কমা দিচ্ছেন, তাহলে সেজন্য এখানে কমাটা আসছে আর কি। আমরা সাধারণত কমা দিয়ে ডিফাইন করি না, সেটাকে পিরিয়ডই রাখি। তো এটা অন্য কথা হতো, আমরা আগে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংটা সেট করি। সাফিক্স প্রিফিক্সে আমি একটু পরে আসি। এই দুইটা কি জিনিস, আমরা আর্কিটেকচারে থাকা অবস্থায় এই জিনিসগুলো একটু বুঝে যাই, গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু ডিফল্ট অবস্থায় কি দেয়া আছে? চেক করা আছে, তাই না? চেক মার্ক করা আছে, দেখছেন কোথায়? 0 ফিট 0 ইঞ্চিতে। এখন এটা আমরা ইউজ করব, কিছু ক্ষেত্রে ইউজ করব, কিছু ক্ষেত্রে বাদ রাখবো। খেয়াল করতেছেন এই যে তিতাস নাকি নিলয় না তিতাস, তো ওইদিকে কই, এদিকে না দেখলে ওদিকে কেমনে বুঝবেন? এগুলা দেখেন, এগুলা অনেকে জানে না, সেজন্য কি, যেমন এখানে 0 ফিট 0 ইঞ্চিতে চেক মার্ক করা আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? যদি কোনো ক্ষেত্রে আপনার কোনো ডাইমেনশনে 0 ইঞ্চি আসে, যেমন সাপোজ আমি একটা লাইন আঁকলাম 10 ফিট, অনলি 10 ফিট, মানে ফিটের কোনো এখানে কোনো কি নাই, কোনো ইঞ্চির ভ্যালু নাই। ঠিক আছে, কোনো ইঞ্চির ভ্যালু নাই। আমি এখানে ডাইমেনশন দিলাম, আমার কি দেখাচ্ছে এখন? 10 ফিট দেখাচ্ছে। 10 ফিট 0 ইঞ্চি কি দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন এখানে অনেক সময় আমি আমাদের প্রেফারেন্স থাকে, যেমন এখানে যে 15 ফিট 0 ইঞ্চি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার দরকার হচ্ছে 0 ইঞ্চিটাকে শো করানো, দেখতে ভালো দেখা যাবে। কেন? এগুলোর ক্ষেত্রে কত ফিট কত ইঞ্চি কত ফিট সবগুলো একই স্ট্যান্ডার্ডে থাকলে কি সুবিধা। কিন্তু আমরা যখন কলাম লেআউটে যাব, এই যে কলাম লেআউট, তাহলে কলাম লেআউট এটা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। ফিটের কোন সিম্বল আছে? এখন যদি 10 ইঞ্চি হয় তাহলে তাকে কি দেখানো দরকার? দেখাইতো এটা 10 ফিট 0 এরকম দেখাইতো, তাই না? যদি জিরোটাকে আমি অফ না করতাম, আর ওটার ক্ষেত্রে 0 অফ করে দিছি দেখে কি জিরোটা দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে এই দুইটা জিনিস। কোনটা? আমি যে ডিলিশনটা করলাম, মডিফাই করলাম, তাহলে কোথায় অন রাখবো? যেমন আমি বলছি ওখানে 0 ইঞ্চিটা আমি শো করতে চাচ্ছি, 0 কোথায়? গ্রিডের ক্ষেত্রে। গ্রিডের তাহলে 0 ইঞ্চিকে কি করে দিব? আনচেক করে দিলাম। ঠিক আছে, আনচেক করে দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম। 10 ফিট কি 0 ইঞ্চি দেখাচ্ছে। ওকে, এখন আমি বলছি এখানে এই জায়গায়, এখানের ক্ষেত্রে আমি আরো ডিটেলস আসবো, তারপর একটা ভ্যালু দেখাই। এখানে যখন আমি ডাইমেনশনটা দেখাচ্ছি এখান থেকে এখানে, আচ্ছা এটা 1 ফিট আছে, তাহলে 1 ফিট তো থাকবেই। কোনো কারণে আমার এখান থেকে এই ডাইমেনশনটা দেখাচ্ছি, এখানেও 1 ফিট আছে। ওকে, এভাবে তো দেখাবো না, আমরা দেখাবো গ্রিড থেকে। আচ্ছা এখানে দেখাই, তাহলে এই গ্রিডের এই পয়েন্ট থেকে আমার এই পাশে কতটুকু আছে, কত ইঞ্চি আছে? 9 ইঞ্চি আছে। তাহলে এখানে 9 ইঞ্চি দেখাচ্ছে, জিরোটা কিন্তু দেখাচ্ছে না, তাই না? এখন কারো ডাইমেনশনে যদি এরকম থাকতো থাকে, এটা আনচেক করা আছে, 0 ফিট আনচেক করা, 0 ইঞ্চি আনচেক করা, তাহলে কি দেখাবে? যে 0 ফিট 0 ইঞ্চি দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি বলছি, এটার ক্ষেত্রে আমি প্রেফার করতেছি 0 ইঞ্চিটা থাকুক। কিসের ক্ষেত্রে? মানে এই যে উপরের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু যখন আমি চাচ্ছি যে আমি কলাম লেআউট আসবে, তখন চাচ্ছি যে 0 ফিটটা শো না করুক। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। তাহলে আমাকে এখানে কি করতে হবে? দুইটাকে আলাদা আলাদা রাখতে হলে ডাইমেনশন স্কেলে কি হতে হবে? আলাদা হইতে হবে। আলাদা না হয়ে, যেমন সাপোজ আমি একটাতে বলছি 0, একটাতে বলছি 0 ফিট থাকবে। ঠিক আছে, 0 ফিট থাকবে, যে আমার এখানে 0 ফিটটা আছে, আমি এখানে আঁকছিলাম, এই যে 0 ফিট আছে। আমরা কিন্তু সেম ডাইমেনশন স্কেলে আছি, 35 এ আছি, মডিফাইতে আসলাম, তাহলে 0 ফিট থাকবে, আনচেক করে দিছি। আমি বলছি মানে 0 ইঞ্চি থাকবে, আনচেক করেছি, 0 ফিট থাকবে না। এখন বলছে কি 0 ফিট থাকবে না, তাহলে 0 ফিটকে কি করে দিলাম? চেক করে দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম। তাহলে কোথায় ডিফারেন্সটা হচ্ছে? এই যে এখানে 0 ফিট নাই। ঠিক আছে, একই ডাইমেনশনের স্কেলে কিন্তু কি আমি এটা করতে পারতেছি, ওখানে 0 ইঞ্চি রাখছি আর এখানে 0 ফিট রাখতে হচ্ছে না। তাহলে আমি একই ডাইমেনশন স্কেল ইউজ করে কি করতে পারতেছি?
ইউজ করতে পারতেছি। তারপর আমি বলছিলাম কি, আমি প্রথমেই বলে দিচ্ছি আমরা এখানে দুইটা ডাইমেনশনাল স্কেল ইউজ করব। কেন করবে? এটা পরের কাজের জন্য। তাহলে 0 ফিট 0 ইঞ্চির ব্যাপারটা বুঝছেন তো নাকি? যদি কোনো একটা ডাইমেনশন স্কেল আপনি 0 ফিট রাখতে চান, তাহলে ওটাকে কি করবেন? আনচেক করে দিবেন, চেক রাখবেন না। চেক মার্ক রাখলে কি হবে? 0 ফিটকে বাদ দিয়ে দিবে, 0 ফিটকে বাদ দিয়ে দিবে। যেমন এরকম ডাইমেনশনের ক্ষেত্রে হতে পারে যে আপনি একটা ডাইমেনশন দেখাচ্ছেন, একটা গ্রিডের এত কাছাকাছি যে আপনার 9 ইঞ্চি 10 ইঞ্চির মধ্যে, একটা গ্রিডের পর থেকে একটা গ্রিড কত ইঞ্চি? 11 ইঞ্চি। তাহলে আপনি লিখতে যাচ্ছেন এখানে গ্রিডের মাঝখানে একটা 0 ফিট 11 ইঞ্চি লিখতে যাচ্ছেন, তাহলে তখন 0 ফিটটাকে কি করতে হবে? চেক আনচেক করে রাখতে হবে 0 ফিট শো করার জন্য। চেক করলে শো করবে না, ঠিক আছে? চেক মার্ক করলে কি করবে না? শো করবে না। আর এটাকে যদি আপনি চান যে 0 ইঞ্চি শো না করুক, তখন কি করবেন? মানে চেক করে দিবেন। চেক করলে শো করবে না, এটা মনে রাখবেন। সাপ্রেস, আচ্ছা শব্দটা সেজন্য যাতে ভুল না হয়, এখানে কিন্তু লেখা আছে সাপ্রেশন। সাপ্রেস মানে কি বলছিলাম আমি? বাদ দিয়ে দেওয়া। তাহলে চেক করা মানে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে চেক করে দিয়েছে, এখন 0 ফিট কি দেখাবে না? দেখাবে না। 0 ইঞ্চিকে আনচেক করছে, তাহলে 0 ইঞ্চি কি করবে? শো করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? এই জিনিসটা অনেক সময় দুইটাকে চেক করে রাখি। তাহলে কি হবে? 0 ফিট দিলে হবে শো করবে না, 0 ইঞ্চি শো করবে না। কিন্তু এক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, যদি আমার এখানে কোনো একটাতে 0 ইঞ্চি আসে, তাহলে দেখতে কি মানে সুন্দর দেখা যাবে না, হয়তো, তাই না? সাপোজ আমি চাচ্ছি এখান থেকে এখানে এই যে গ্রিডের একটা মান আছে একদম অ্যাকুরেট, মানে এখানে যদি 8 ফিট 9 ফিট এরকম কোন ডাইমেনশন যদি থাকতো আর কি, তাহলে আমারটা কি হয়ে যেত? 0 ফিটটা বাদ পড়ে যেত, 0 ইঞ্চিটা বাদ পড়ে যেত না? তাহলে এক জায়গায় যেমন এখানে দেখাচ্ছে 0 ইঞ্চি বাদ পড়ে গেছে, তাই না? তো এই 0 ইঞ্চি বাদ পড়ে গেলে এখানে দেখা যাচ্ছে 11 ফিট 2 ইঞ্চি, আর এখানে মাঝখানে দেখা যাবে 10 ফিট। দেখতে প্রফেশনাল লাগে না। আমরা এই ক্ষেত্রে প্রেফার করি কি 0 থাকলেও 0 ইঞ্চি যাতে কি করুক? শো করুক, গ্রিডের ডাইমেনশনের ক্ষেত্রে। আর কলামের ক্ষেত্রে আমরা কি প্রেফার করব? 0 ফিটটাকে যাতে শো না করুক। তাহলে 0 ফিটটাকে শো না করার জন্য যে ডাইমেনশন স্কেলটা আমরা বানাবো সেটাকে কি করব? সাপোজ আমি এখানে C51 দিলাম। এটা আমি অন্য কোনো কিছু চেঞ্জ করতে না, শুধু কাকে চেঞ্জ করে দিচ্ছি? একটা যে নিউ, ওইটা তো ঠিকঠাক আছে, শুধু এটাকে একটা কপি করলাম, কপি করে কন্টিনিউ করলাম অন্য একটা নাম দিয়ে। জাস্ট কোথায় চেঞ্জ করে দেবো? এই যে এই জায়গায় ইয়া করে 0 ফিটটাকে কি করে দেবো? শো না করার জন্য, তাহলে সাপ্রেস করে দিছে, বাদ করে দিছে, তাই না? বাদ করে দেবো 0 ইঞ্চি শো না করুক, তাহলে এটাই রাখলাম। ওকে। আর 35 আমি বলছি কি 35 এ আমি চাচ্ছি যে সাপ্রেস না করুক 0 ইঞ্চিকে, ঠিক আছে? 0 ইঞ্চিকে সাপ্রেস না করুক। ওকে 35। আর 35 ওয়ানে বলছি কি 0 ফিট আসতে সাপ্রেস করে দিবে, 0 ইঞ্চি আসলে তো অবশ্যই 0 ইঞ্চি তো আমার এখানে আসবেই না। ওকে 0 ইঞ্চি থাকলেও সাপ্রেস করে দেয়, দুটাকে সাপ্রেস করে দিলাম। মানে এটার জন্য এরকম আসতে পারে, একটা কলামের আমার মাপ আসলো, এখানে কিভাবে মাপটা শো করবো সেটা আমি পরে দেই। এখানে 1 ফিট, এই 1 ফিট, তাহলে সরাসরি 1 ফিটই দেখাচ্ছে, 1 ফিট 0 ইঞ্চি দেখাচ্ছে না, তাই না? এই ক্ষেত্রে আমার দুইটা দরকার, 0 ইঞ্চি আসলে যাতে 0 ইঞ্চি শো না করে, আর 0 ফিট আসলে যাতে কি 0 ফিট শো না করে। তাহলে এই ক্ষেত্রে আমি দুইটাকে সাপ্রেস করে দিলাম। কিন্তু যেটা গ্রিডের জন্য দিছিলাম সেটাতে যাতে 0 ইঞ্চি আসলেও কি করে? শো করে, তাহলে ওটাকে আনচেক করে দিল ইঞ্চির জায়গাটা। ক্লিয়ার? ওকে। এই জন্য এই জিনিসগুলা বুঝতে হবে আর কি। ওকে, আমরা এখন এই জিনিস এইগুলা পরে আসতেছে, আমি এগুলা নিয়ে আরো কথাবার্তা আসবে। এর আগে এই জিনিসগুলো কিন্তু আমার এখন কি হয়ে আছে? ডিঅ্যাক্টিভ হয়ে আছে না? ডিঅ্যাক্টিভ যেহেতু হয়ে আছে, আমরা এগুলা বুঝবো। এগুলা কখন কাজে আসবে? সাপোজ আপনি কোন একটা ড্রয়িং করতেছেন মিটারে, তখন আপনার ইউনিট কি রাখবেন? এখানে মিটারে কাজ করছেন, ইউনিট কি থাকবে এখানে? ডেসিমাল, অবশ্যই ডেসিমালে রাখবো, তাই না? আমরা সাধারণত মিটারের ভ্যালুগুলা কি করি? দশমিক আকারে শো করি, এত পয়েন্ট এত মিটার, ঠিক আছে? এখানে আমরা ফ্র্যাকশন খুব কম ইউজ করি, মিটারের ক্ষেত্রে, মিলিমিটারের ক্ষেত্রে, সেন্টিমিটারের ক্ষেত্রে। তাহলে মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এসব ইউনিটে যখন কাজ করব আমরা কি রাখি? ডেসিমাল। ডেসিমাল মানে দশমিক আকারে শো করবে, ঠিক আছে? আর ফ্র্যাকশনাল মানে কি? ভগ্নাংশ আকারে শো করবে। একটা ভ্যালুকে ভগ্নাংশ 1.50, তাহলে ডেসিমালে 1.50 শো করবে, আর আর্কিটেকচারে এটা কি শো করবে? 1.5। জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা, ঠিক আছে? এটা আমরা যখন মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এরকম কাজ করি তখন সাধারণত এটাকে দশমিক আকারে শো করি, যে 3.35 মিটার অথবা 1002.5 সেন্টিমিটার এরকম করে, ঠিক আছে? এখন আমি কাজ করতেছি মিলিমিটারে প্রথমে, এটা বুঝেন একটু সবাই। এগুলো কিন্তু আমরা যেহেতু আমরা ডাইমেনশন নিয়ে কাজ করব, আর আমরা অন্য ইউনিটের প্রজেক্টে তো কাজ করব না,
এই প্রজেক্টে আমরা ডাইমেনশন দেখাবো কিভাবে মিলিমিটার হলে কি হবে, সেন্টিমিটার হলে কি হবে, কিলোমিটার হলে কি হবে, মিটার হলে কি হবে। তাহলে সবগুলোর জন্য আমরা ইউনিট কি রাখবো, ডেসিমাল, দশমিক আকারে শো করতে চাইলে, ফ্র্যাকশন আকারে শো করতে চাইলে কি ভগ্নাংশ আকারে শো করতে চাইলে ফ্র্যাকশন রাখবেন। এখন প্রিসিশন কত রাখবো, আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন মিলিমিটারে, ঠিক আছে, এখন আপনি 1 মিলিমিটার কি মেজার করতে পারবেন? 1 মিলিমিটার খুব ছোট, 1 মিলিমিটার এটা কি এত ছোট, আপনি 1 মিলিমিটার মেজার করাও টাফ, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আপনি বলে দিয়েছেন একটা প্রজেক্টে 1000.52 মিলিমিটার, এখন মিস্ত্রিকে 0.52 মিলিমিটার মেজার করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যখন আপনি মিলিমিটার ইউনিটে কাজ করতেছেন তখন প্রিসিশন কত রাখবেন? দশমিকের পরে কোনো ভ্যালু আসলে সে এখানে ফিল্ডে এত ছোট যেটা ইগনোর করলে কোনো সমস্যা নাই, কারণ আমরা এখানে কি রাখবো, এই যে 0 রাখবো। তার মানে কি পূর্ণ সংখ্যায় আসবে, পূর্ণ সংখ্যায় আসবে, এই যে 122, ঠিক আছে। মানে এখানে ভ্যালুটা, এগুলা কিন্তু ইঞ্চি, এখন ইঞ্চি শো করতেছে, তারপরেও এটা কি হবে এটা আমরা পরে বলতেছি, ঠিক আছে। এখানে কোনো দশমিকের ভ্যালু আসছে? হ্যাঁ, এটা বাদে, এটা তো অন্য ইউনিট আছে, যে কোনো দশমিকের ভ্যালু আসে নাই। তার মানে কি এটা এত মিলিমিটার, এত দশমিক এত মিলিমিটার হলে কি, আমি যদি এখানে যদি প্রিসিশন দিয়ে দেন, যে আমি এখানে প্রিসিশন দিয়ে দিলাম, কোনটাতে কাজ করছে, 35 এর মনে, তাই না, আমি মডিফাইতে গেলাম, হ্যাঁ ওকে, এখানে প্রিসিশন যদি দিয়ে দেন, সাপোজ 2 গজ দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম, তাহলে 127.11 মিলিমিটার, এটা 0.11 মিলিমিটার সে কি মেজার করতে হবে? অ্যাকচুয়ালি তার পক্ষে পসিবল না। সেক্ষেত্রে মিলিমিটার ক্ষেত্রে আমরা বলি যে আপনার প্রিসিশন কত রাখবেন? হ্যাঁ, একদম 0, কোনো প্রিসিশন রাখার দরকার নেই, ক্লিয়ার। আপনি সেন্টিমিটারে কাজ করতেছেন তখন প্রিসিশন কত রাখবেন? সেন্টিমিটারের ক্ষেত্রে আমরা পসিবল 1 সেন্টিমিটার মানে মোটামুটি মানে 2.54 সেন্টিমিটার মতো 1 ইঞ্চি, তাই না। তাহলে আপনি ওখানের ক্ষেত্রে হয়তো দশমিক আকারে কি, মানে আপনাকে বললো 5.50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার মানে কি 0.50 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? 5 মিলিমিটার, তাই না। 0.5 কে 10 দিয়ে গুণ করলে 5 মিলিমিটার, 5 মিলিমিটার তো কিন্তু ছোট না, তাই না। আপনি 5 মিলিমিটার তো কি করতে পারবেন, মেজার করতে পারবেন। তাহলে আপনি যখন এই ইউনিটটা আপনার কি হবে, সেন্টিমিটার হবে। আমরা কিন্তু এখানে কোনো চেঞ্জ করতেছি না, জাস্ট বলতেছি আমি মিলিমিটার, যদি মিলিমিটার হয় আমি জাস্ট এই সাফিক্সে মিলিমিটার লিখে দেব, আমি একটা স্পেস দিলাম, এখানে mm লিখলাম, তাহলে কি লিখবো, যখন আমার ইউনিটটা ডেসিমাল, আমার ইউনিট বলছে আমরা কোন ইউনিটে কাজ করতেছি, মিলিমিটারে, তাহলে সাফিক্স মানে পিছনে, প্রিফিক্স মানে সামনে, তাহলে আমি পিছনে কি লিখতে বলছি, একটা স্পেস দিচ্ছি, তাহলে স্পেসটা পড়বে, তারপরে মিলিমিটার লিখছি। এখন দেখবেন লেখাটা কি আসবে, ওই ডাইমেনশনের সাথে আমার মিলিমিটার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি বুঝতে পারতেছি এটা 127 মিলিমিটার, ওকে। এখন আমি বললাম যে আমার এককটা আমরা কাজ করছিলাম সেন্টিমিটারে, তাহলে আমি এখানে জাস্ট সেন্টিমিটার লিখে দিব, ওকে। কিন্তু সেন্টিমিটার ক্ষেত্রে আমি বলছি যে আমরা প্রিসিশন বাদ দিব না, প্রিসিশন রাখবো। কেন, আমার যদি 0.5 যদি থাকে বা 0.1 যদি থাকে, 0.9 যদি থাকে, 0.9 সেন্টিমিটার মানে কত মিলিমিটার, 9 মিলিমিটার, 10 দিয়ে গুণ করলে 9 মিলিমিটার, 9 মিলিমিটার তো আপনি মেজার করতে পারবেন, তাই না। তখন আপনি প্রিসিশন কি রাখতে পারেন, 1 ঘর রাখতে পারেন, ওকে। যে আমি 1 ঘর পর্যন্ত কি প্রিসিশন রাখবো। হয়তো আপনার এরকম আসলো 1.12 সেন্টিমিটার, তাহলে 1.12 সেন্টিমিটারকে 0.1 রাখা মানে কি 0.02 বাদ দিচ্ছেন, 0.02 মানে কত মিলিমিটার, 0.02 সেন্টিমিটার মানে কত মিলিমিটার, 0.02 কে আপনি যখন 10 দিয়ে গুণ করবেন তখন কত আসবে বলেন তো, দেখ করেন। যে আমি 1.12 বলছি না, তাহলে আমি বলছি যে 2টা শুধু, এটা তো আমি নিলাম, আমি বললাম আমি 0.1 লিখলাম, তাহলে বাদ করতেছে কত, 0.02 বাদ করতেছে না, তাহলে 0.02 কে 110 দিয়ে গুণ করলে কত আসে, হ্যাঁ গুণ ভাগ না, 0.2 আসে, হ্যাঁ 0.2 আসছে, তাই না। তাহলে 0.2 মিলিমিটার বুঝাচ্ছে, তাই না। তাহলে 0.2 মিলিমিটার আমরা বলছি কি মিলিমিটার তো আমরা কাউন্ট করবো না, সেজন্য ওই ক্ষেত্রে আমরা প্রিসিশন কত রাখলে হচ্ছে, সেন্টিমিটার ক্ষেত্রে 1 ঘর রাখলে হচ্ছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ কোনটা, আচ্ছা আমি ভ্যালুটা দেখাই একটু, তাহলে বুঝতে হবে। যেমন এখানে আমি প্রিসিশন 2 ঘর রাখলাম, ঠিক আছে, 2 ঘরে প্রিসিশন আছে, ওকে, ওকে করলাম, ক্লোজ করলাম, আমার ভ্যালুটা দেখাচ্ছে 0.11 সেন্টিমিটার হওয়ার কথা, তাই না, সেন্টিমিটার করলাম, ওকে, সেন্টিমিটার করলাম। এখন আমি বলছি যে এখানে 127.11 সেন্টিমিটার, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি 127 সেন্টিমিটার, আর 0.11
কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন কত আসে? 1.1 মিলিমিটার, তাই তো নাকি? আপনি 1 মিলিমিটার তো মেজার করতে পারবেন, 0.1 কি মেজার করতে পারবেন? হ্যাঁ, তো আমি যে বলছি এটা বাদ দিলে তো আমার সমস্যা নাই, সেক্ষেত্রে আমি বলছি এখানে 1 গড় রাখলে এটা বাদ যাচ্ছে, তাহলে আমার ভ্যালুটা কত দেখাবে? 127.1 মিলিমিটার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার ওই যে 0.01 যে বাদ যাচ্ছে এটার জন্য কোনো ইস্যু হচ্ছে না। তাহলে সেন্টিমিটারের ক্ষেত্রে আপনি কি 1 গড় রাখতে পারেন, যেমন এখানে 1 মিলিমিটার হতে বাদ দিতে পারবেন, কিন্তু ভ্যালুটা যদি এরকম আসতো 127.92 মিলিমিটার, 92 সেন্টিমিটার, তাহলে আপনি যদি 0 রাখেন তাহলে কত বাদ চলে যাবে? 0.92 বাদ চলে যাবে। তাহলে 0.92 বাদ চলে যাওয়া মানে কি 9 মিলিমিটার বাদ চলে যাচ্ছে, সেটা কি বেশি হয়ে যাচ্ছে। সেজন্য বলছি যে সেন্টিমিটারে যখন কাজ করবেন তখন প্রিসিশন কত রাখতে পারেন? 1 গড় আপনি রাখতে পারেন। মিলিমিটারের ক্ষেত্রে কোনো প্রিসিশন রাখতে নিষেধ করছি, তাই না? যখন সেন্টিমিটার হবে তখন কয় গড় রাখবেন? 1 গড়। কিন্তু যখন মিটারে কাজ করবেন তখন কয় গড় রাখবেন? এখন মিটার, সাপোজ আপনার ভ্যালুটা আসছে এরকম, এটাই আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এখানে দিলাম আমি 0, এখানে দিলাম মিটার। আচ্ছা, এখানে 1 গড় রাখলাম। এখন আমি বলছি এটা কি এককটা কি? মিটার। তাহলে মিটার এখানে অ্যাকচুয়ালি আসার কথা 127.11 মিটার। আমি প্রিসিশন দিছি কত? 1 গড়। তাহলে এখানে কি হইলো? 0.1 মিটার দেখাচ্ছে। অ্যাকচুয়াল ভ্যালুটা কত ছিল? 0.11 মিটার। তাহলে আমি যেহেতু প্রিসিশন দিছি 1 গড়, তাহলে সে ভ্যালু দেখাচ্ছে কত? 1, বাদ গেছে কত? 0.01 মিটার বাদ যাচ্ছে। ভ্যালুটা 0.01, কিন্তু এককটা কি? মিটার। তাহলে 1 মিটারে কত মিলিমিটার? তাহলে 0.01 কে 100 দিয়ে ভাগ গুণ করেন। এবার 1000 দিয়ে গুণ করলে কত মিলিমিটার হয়? 10 মিলিমিটার নাকি? হ্যাঁ, 0.01 কে 1000 দিয়ে গুণ করলে 10 মিলিমিটার না 100 মিলিমিটার? হ্যাঁ, 10 মিলিমিটার, তাই না? 10। তার মানে এই যে আমি এখানে মিটারের ক্ষেত্রে যে পয়েন্ট যদি 1 গড় রাখি 0.01 বাদ চলে যাচ্ছে, এটার জন্য কত মিলিমিটার বাদ পড়ে যাচ্ছে? 10 mm বাদ পড়ে যাচ্ছে। 10 mm তো কম না, তাই না? তো সেক্ষেত্রে প্রিসিশন আপনি কয় গড় রাখতে পারেন? মিটারের ক্ষেত্রে 2 গড় রাখতে পারেন। ঠিক আছে, 2 গড়। এটা আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল দিয়ে বুঝাচ্ছি। তাহলে মিলিমিটারের ক্ষেত্রে আপনি প্রিসিশন কি রাখার দরকার নাই। মিলিমিটারের ক্ষেত্রে একক যখন আপনার কি মিলিমিটার, তখন আপনার কোনো প্রিসিশন রাখার দরকার নেই। যখন আপনি সেন্টিমিটার এককে কাজ করবেন তখন প্রিসিশন কয় গড় রাখতে বলছি? 1 গড়। যখন মিটারে তখন 2 গড়। আর যখন কোনো কাজ করবেন, একটা রোডের কাজ করতেছেন, বড় একটা প্রজেক্ট, মানে কিলোমিটারের ব্যাপার আসছে, তখন প্রিসিশন আরো 1 গড় বাড়াইতে হবে। ঠিক আছে, যত একক বড় একক হবে তখন প্রিসিশন তত কি হবে, কারণ আপনি ওখানে বাদ দিতে পারবেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমার ভ্যালুটা আসছে 127.1 মিটার। এখন আমি চাচ্ছি এটাকে এভাবে শো না করে এভাবে লিখতে। এটাকে কত কত সেন্টিমিটার আসে? 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আসে নাকি? 0.1 মিটার সমান 100 দিয়ে গুণ করলে 10 সেন্টিমিটার আসে না? 0.1 মিটার সমান কত? 10 সেন্টিমিটার না? অথবা 100 সেন্টিমিটার, তাই তো? 100 মিলিমিটার, সরি, তাই না? এখন আমি এভাবে শো করতে চাচ্ছি ব্যাপারটা, এভাবে না লিখে মিলিমিটার আর কি, এভাবে না লিখে আমার ভ্যালুটা আসুক এভাবে, মিটারও আসবে, আবার দশমিকের পরে যখন আসবে তখন কি এটা চলে না, সরি এখানে না, এটা হবে এই ক্ষেত্রে। সাপোজ আমার কোন একটা ভ্যালু আসছে এরকম 0.11 মিটার, ঠিক আছে? তাহলে 0.11 মিটার দেখানোটা খুব বেশি প্রফেশনাল না। এটাকে যদি আমি এরকম দেখাতে চাই যে যদি 1 থেকে কম মিটারে আসে, মানে কি জিরো যদি থাকে সামনে মিটারের ক্ষেত্রে বা সেন্টিমিটারের ক্ষেত্রে, তখন আমি চাচ্ছি পরবর্তী ইউনিটে যাতে সে চলে যাক। পরবর্তী ইউনিট মানে কি সেন্টিমিটার, মিলিমিটার থেকে সে সেন্টিমিটারও যেতে পারে অথবা মিলিমিটারও চলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা বুঝতে একটু অসুবিধা হইলে আমি একটু এঁকে দেখাই, তারপরে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি দিলাম 0.552, 0.552 খুব ছোট অবশ্যই, মিটারে যেহেতু আমি বলছি খুব ছোট আসছে, এটা আমি ডাইমেনশনটা দেখাচ্ছি একটু বড় করে দেখালাম। তাহলে ভ্যালুটা কত দেখাচ্ছে? 0.552 দিছিলাম, ভ্যালুটা দেখাচ্ছে কত? 0.6। 3 গড় দিছি, দেখাচ্ছে কয় গড়? কেন? প্রিসিশন 1 গড় আছে সে কারণে, কারণ প্রিসিশন 1 গড় আছে। আমি 3 গড় দেখাইলে 3 গড়ে আসবে, বুঝবেন এই জিনিসটা বুঝবেন। দেখা এখন এই 0.522 মিটার, আমি বলছি যে আমি এরকম যদি আসে কোন একটা ভ্যালু, আমি মিটারে কাজ করছি,
তখন এটাকে এভাবে মিটার আসলে আমি চাচ্ছি যে না এটা সেন্টিমিটার দেখাক, এরকম একের থেকে কি হইলে কম হইলে তখন কিসে দেখাতে চাচ্ছি, সেন্টিমিটার অথবা মিলিমিটার। তখন কি করবেন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। যখন যারা বিভিন্ন মিলিমিটারে বা মিটারে কাজ করবেন, মিটার ইউনিটে বা সেন্টিমিটার ইউনিটে কাজ করবেন, তখন এই জিনিসটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখেন আমার এখানে কিন্তু 3 ঘর রাখছি, ওকে সমস্যা নাই। আমি বলছি কি মিটারের ক্ষেত্রে আমরা 2 ঘর কাউন্ট করবো, সেটা আমি বলে দিচ্ছিলাম আগে, তাই না? 2 ঘর কাউন্ট করলাম, এখানে মিটার লিখছি, কিন্তু আমি চাচ্ছি যখন 0. এত এত মিটার আসবে তখন কিসে চলে যাক, সেন্টিমিটারে চলে যাক। তখন এই জিনিসটাকে কাজে লাগাবেন। এই যে এটা কিন্তু তখন ডিএক্টিভ ছিল। দেখেন এটা আমি যখন আর্কিটেকচারে ছিলাম, এগুলা কি লিডিং এন্ড টেলিং কিন্তু ডিএক্টিভ, শুধু ফিট ইঞ্চি অ্যাক্টিভ। কেন, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের এগুলো অ্যাক্টিভ। তো আমরা যখন ডেসিমাল ইউনিট আসছি তখন এই অ্যাক্টিভ হচ্ছে। এই যে লিডিং এবং ট্রেলিং, লিডিং মানে সামনে, ট্রেলিং মানে পিছনে। লিডিং মানে কি সামনে, ট্রেলিং মানে পিছনে। আচ্ছা এটা কি লিডিং মানে হচ্ছে যে বললাম জিরো, জিরোটা কোন দিকে, এই যে জিরো সাপ্রেশন। আমি যে ভ্যালুটা আসছে না, বুঝেন না মনে হয়, যে জিরোটা কি দশমিকের সামনে না দশমিকের পিছনে, সামনে। আমি আমার যদি ভ্যালু এরকম আসতো 0.50, তখন জিরোটা কোথায়, দশমিকের কোথায়, পিছনে। ঠিক আছে, আমি এটাও একটা দেখাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। 1.50 স্কেপ দিলাম, সরি 1.50 এন্টার, স্কেপ দিলাম। এটার ডাইমেনশনটা দেখাচ্ছি। এই যে লিডিং এবং ট্রেলিং বোঝানোর জন্য আমি এটা একটু বুঝে যাই, তাহলে কখনো যদি আপনি মিটার, সেন্টিমিটার, মিলিমিটার কাজ করেন তখন ব্যাপার। দেন আমি চাচ্ছি 1.50 আসছে, এই জিরোটা আমি না রাখতে, ঠিক আছে। আর এখানে আসছে কি সামনে জিরো, আমি চাচ্ছি এই জিরোটা না আসুক। এটাকে বলে এর সামনে হইলে লিডিং, পিছনে হইলে কি ট্রেলিং। ওকে, তাহলে আমি এখন করব কি, আমি ওই ইউনিটে রাখছিলাম, তাই না? এই যে লিডিং, ট্রেলিংটাকে অফ করলাম আগে, ট্রেলিং আগে একটা বুঝি, ট্রেলিং অফ করলাম, ক্লোজ দিলাম। এই যে ট্রেলিং, পিছনে জিরো চলে গেছে। তাহলে পিছনে যদি কোনো জিরো থাকে অটোমেটিক কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আমার প্রিসিশন কয় ঘর, 2 ঘর। কিন্তু 2 ঘর হইলেও কি, যেহেতু 2 নাম্বার সংখ্যাটা জিরো, সেজন্য সে কি করে দিছে, ওই যে যেহেতু ট্রেলিং করে দিছি, ঠিক আছে। আচ্ছা ট্রেলিং করলাম, এখন লিডিংটা কি, এখন লিডিং যদি দিয়ে, লিডিং আমি অফ করলাম, ওকে ওকে দিলাম, একটু বুঝেন আগে। এখন এই যে এটা এখন জিরো চলে গেছে, তাই না? তাহলে লিডিং এবং ট্রেলিং বুঝলাম, কিন্তু এখানে জিরো গেছে, মিটার তো মিটার থেকে গেছে। আমি বলছি কি এখন দশমিকের পরে 0.সামথিং মিটার যদি হয়, এটাকে আমি চাচ্ছি সেন্টিমিটার প্রকাশ করতে অটোমেটিক। তখন কি করবেন, এই টেকনিকটা ইউজ করবেন। এখানে জাস্ট এই যে নিচে দেখেন স্কেল ফ্যাক্টর আছে, আমার তো মেইন ইউনিট কি মিটার, আমি বলছি এখন তুমি সেন্টিমিটার হয়ে যাও। তাহলে যদি লিডিং এ জিরো থাকে তাকে বাদ দিতে বলছি, এবং সে সেন্টিমিটার হওয়ার জন্য বলছি, তাহলে সাব ইউনিট সাফিক্স কি দিতে হবে, সাব ইউনিট সাফিক্স সেন্টিমিটার লিখলাম। ওকে, শুধু সেন্টিমিটার লিখলেই হবে না, এই ব্যাপারটা বুঝতে হবে, সাব ইউনিট ফ্যাক্টর। তাহলে 1 মিটারে কত সেন্টিমিটার, 100, তাই না? তাহলে এখানে 100 লিখতে হবে অবশ্যই। এখানে যেহেতু সেন্টিমিটার লিখছি, উপরে মিটার, এখানে সেন্টিমিটার, তাহলে এখানে কত লিখবেন, 100। তাহলে কারণ এটার সাথে এটার সম্পর্ক কি, এই ভ্যালুটা লিখলাম, এন্টার দিলাম। এটা 8 ফিট 4 ইঞ্চি হয়ে যাচ্ছে, কেন, কারণ 8 12 96, 96 সাথে 4 যোগ করলে কত হয়, 100 হয়। ঠিক আছে, এখানে কিন্তু এটা নিয়ে আপনাদের এত মাথা ঘামানোর দরকার নাই। কেন, কারণ আমার ডাইমেনশন ইউনিট কিন্তু কি আছে, ইঞ্চিতে আছে, সেজন্য। ঠিক আছে, আমার কি, আমাদের ইউএন লিখে এন্টার করলে আমাদের এখানে কিন্তু ডাইমেনশন ইউনিট কি আছে, এগুলো আছে, সে কারণে কি সে ওই ভ্যালুটা শো করতেছে মেবি। ঠিক আছে, এটা যদি এটা হয়, অথবা এটা যদি ওই ক্রম যদি শো করে সমস্যা নেই, যখন 100 দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন ওখানে ডিসিমেল করছে, এখানে 100 দেখাচ্ছে। ওকে, তাহলে এখন ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে কিনা, যে দেখেন আমার এই যে 55.2 সেন্টিমিটার হয়ে গেছে। কত ছিল আগে, 0.552 মিটার, এখন হয়ে গেছে কি 100 দিয়ে গুণ করে দিচ্ছে, তাহলে 55.2 সেন্টিমিটার। কিন্তু আমার মেইন ইউনিট কি সেন্টিমিটার, মিটার, এখন কি সাব ইউনিট হয়েছে কি। এখন আপনি যদি বলেন যে না আমার এটা সেন্টিমিটারে দেখাবো না, আমি কিসে দেখাবো, মিলিমিটারে দেখাবো, তখন কি করবেন, জাস্ট এখানে সেন্টিমিটারের জায়গায় মিলিমিটার করবেন, এখানে কত দিবেন, 1000। ওকে, ক্লোজ। ঠিক আছে, এটা একটা টেকনিক কোথায় ইউজ করে, যারা ফিট ইঞ্চিতে কাজ, মানে মিটারে কাজ করে তখন, অথবা সেন্টিমিটারে কাজ করতেছেন আপনি, তখন সেন্টিমিটারে যদি হয় কি করবেন, সাপোজ আপনার মেইন ইউনিট হচ্ছে সেন্টিমিটার, মেইন ইউনিট সেন্টিমিটার,
আর আপনি এখানে শো করতেছেন মিলিমিটার, তাহলে কত দিতে হবে সাব ইউনিট ফ্যাক্টর? হ্যাঁ, 1 সেন্টিমিটার কত মিলিমিটার? 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 10 দিতে হবে, নাহলে আবার ইয়ে হয়ে যাবে। এখানে এটা 5.52 মিলিমিটার আসছে, ঠিক আছে? বুঝছেন তো নাকি? এই দুইটা জিনিস মানে ইউনিটের ক্ষেত্রে এইগুলার কাজে লাগবে। একটা হচ্ছে আপনি আর্কিটেকচারাল থাকলে তখন 0 ফিট 0 ইঞ্চি, আর যখন আপনি ডেসিমালে থাকবেন তখন লিডিং এবং ট্রেইলিং, এই দুইটা জিনিস এবং সাব ইউনিট ফ্যাক্টরটা আপনাকে কি করতে হবে আর কি। ওকে, বুঝছেন এতটুকু? আচ্ছা, এতটুকু বুঝে থাকলে অনেক কিছু বুঝে ফেলছি আর কি আমরা। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পাশের অল্টারনেট ইউনিটটা। আমরা এখানে একটু আর্কিটেকচারাল করে আসি। আমি প্রিসিশন এটা রাখলাম, 0 ফিট 0 ইঞ্চি রাখলাম। অবশ্যই আর্কিটেকচারাল থাকলে সাফিক্সে তো কিছু থাকবে না, তাই না? সাফিক্সে কিছু থাকবে না, ঠিক আছে? আমি শেষ করে দিচ্ছি এটা দিয়ে অল্টারনেট ইউনিটটা। অল্টারনেট ইউনিটটা ও আমরা খুব কম ইউজ করি। অল্টারনেট ইউনিটটা কি, যদি কি গরম লাগে না, এসি চলে, কাজ হয় না, এসি অফ করে দিচ্ছি, ফ্যান দেন, সমস্যা নেই, পাশেরটা একদম। আচ্ছা, অল্টারনেট ইউনিটটা প্রফেশনাল আমরা ইউজ করি না। ইন কেস কোনো কারণে আপনি একসাথে দুইটা ইউনিট শো করতে যাচ্ছেন, একটাতে ফিট ইঞ্চি শো করতে যাচ্ছেন, পাশে মিটার বা মিলিমিটার সেন্টিমিটার যে কোনো একটা শো করতে যাচ্ছেন। আমার প্রাইমারি ইউনিট কি ফিট ইঞ্চি রাখছি, তাহলে এখানে অবশ্যই কি আমি ওই মিটার সেন্টিমিটার মিলিমিটার এগুলো রাখতে চাচ্ছি, ঠিক আছে? পাশাপাশি আমি একটু এখানে তখন কি করতে হবে, যদি এটা মানে রিয়ার যে আমরা একসাথে দুইটা ইউনিট শো করি, কেউ বললো যে আপনি একসাথে আমাকে দুইটা ইউনিট কি করেন পাশাপাশি দেখান, তখন কি করবেন, এই যে অল্টারনেট ইউনিটটাতে এসে ডিসপ্লে অল্টারনেট ইউনিট এটাতে চেক মার্ক করবেন আগে, ঠিক আছে? নাহলে এটা ডিসেবল হয়ে আছে। চেক করলাম, চেক করে দিছি, ওকে? চেক করার পরে এটা এনেবল হয়েছে, তাহলে এখানে ফিট ইঞ্চি আর এখানে কি দিব, তাহলে ডেসিমাল রাখবো। কত উল্টা হইতে পারতো, যে এখানে আমার ডেসিমাল, এখানে কি আর্কিটেকচার হইতে পারতো। আমরা একটা একটা বুঝি, তাহলে ওটা উল্টাটা বুঝবেন আর কি। আমি যেটা বলছি ফিট ইঞ্চি, এখানে আমি বলছি এখন কি ডেসিমাল। এখন ডেসিমালটা কি হইতে পারে, মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, মিলিমিটার হইতে পারে, কিলোমিটার হইতে পারে। এখন কোন ইউনিট ইউজ করবেন সেটা ম্যান্ডেটরি। প্রথমে আমি বললাম এটা মিলিমিটার, একটা একটা বুঝি। আমি আগে একটা লিখে দিলাম নিচে, তাহলে আমার এখানে যদি মিলিমিটার হয়, আমি এখানে একটু দেখাই এখন, ওকে? আচ্ছা, আমি আগে এটা থাকুক, বোঝা যাবে আর কি। দেখেন আমার ইউনিট গুলা কি দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, পাশে এটাও দেখাচ্ছে, ঠিক আছে? এখন 1 ফিট সমান কত মিলিমিটার, কত মিলিমিটার? হ্যাঁ, এটা তো আসে নাকি? তাহলে এটা অটোমেটিক কেমনে আসলো, তাই না? এই ব্যাপারটা হচ্ছে এখানে ট্রিক্স। এই যে মডিফাই, আপনি শুধু এখানে ডেসিমাল করে দিচ্ছেন, এখানে মিলিমিটার করে দিচ্ছেন, তাইলে কিন্তু হবে না। এখানে এই যে মাল্টিপ্লায়ার ফর অল ইউনিটস, অল্টারনেট ইউনিটস, এটা দিতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? 25.4, এই জন্য এখানে 25.4 ভ্যালুটা আসছে, ঠিক আছে? এই জন্য মিলিমিটার। আমি যদি বলি যে না আমার এটা সেন্টিমিটার, তখন কি 25.4 থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার দিতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান কত? 2.54 সেন্টিমিটার। বুঝতে পারছেন নাকি? ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেখবেন এখানে যে এটা সেন্টিমিটারে শো করতেছে। ক্লিয়ার? একবার এদিকে চলে আসছে। আচ্ছা, আমি যদি বলি যে না আমি মিটারে শো করেন, তখন কি করবেন? তখন কোন জায়গায় চেঞ্জ করতে হবে? প্রথমে তো মিটার করবোই, তারপরে এখানে কত দিতে হবে? 1 ইঞ্চি সমান কত মিটার? 1 ইঞ্চি সমান যদি 25.4 মিলিমিটার হয়, আর যদি 2.54 সেন্টিমিটার হয়, তাহলে কত মিটার হবে? 2.54 কে কত দিয়ে ভাগ করবেন? কি 1 সেন্টিমিটার। সেন্টিমিটার সাথে মিটারের সম্পর্ক কি? 1 মিটার সমান কত? 100, তাহলে 100 দিয়ে ভাগ করবেন 2.54 কে, তাই না? অথবা 25.4 মিটার ছিল, মিলিমিটার ছিল, মিলিমিটার থেকে মিটার আসতে হলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত আসে? এটা 0.0254, তাই না? 0.0254, এটা তো আসে নাকি? এত মিটার, ওকে? যে মিটারে শো করতেছে, ঠিক আছে? তাহলে 1 ফিট সমান কত মিটার? এত মিটার কিনা? 0.30 মিটার আসে কিনা? আছে তো নাকি? হ্যাঁ, 1 ফিট সমান 1 মিটার সমান যদি 3.28 হয়, তাহলে 1 ফিট সমান কত হবে?
3 পয়েন্ট মানে 1 মিটার সমান 3.28, তাহলে 1 কে 3.28 দিয়ে ভাগ দিবেন, তাহলে 3.28 দিয়ে 1 কে যদি 3.28 দিয়ে ভাগ দেন তাহলে কত আসবে? 0.3 আসবে আর কি, নাকি? বুঝছেন অল্টারনেট ইউনিটটা? বুঝছেন? হ্যাঁ, তাহলে অল্টারনেট ইউনিটটা সাধারণত ইউজ করার দরকার পড়বে না। তারপর আমি একটু বুঝে দিলাম সেম কথায় অল্টারনেট ইউনিটের ক্ষেত্রে সেম এই জিনিসগুলো আগের মতোই। অল্টারনেটে যদি আপনি ট্রেলিং লিডিং রাখতে চান ট্রেলিং লিডিং দিয়ে দিতে পারেন, তাই না? আগের মতোই আর কি। ওকে, এবার একটু পরীক্ষা করে দেখি। এবার হচ্ছে এখানে দিলাম আমি প্রাইমারি ইউনিট দিলাম ডেসিমাল। খেয়াল করেন প্রাইমারি ইউনিট কি দিছি? ডেসিমাল। আমি বলছি এখানে মিলিমিটার। আমি এখানে অল্টারনেটিভ দিলাম আর্কিটেকচারাল। ওই আর্কিটেকচারাল। ওকে, আমি বলছি এখানে তো কিছু হবে না, তাহলে এখানে ফ্যাক্টরটা কত দিতে হবে? বুঝেন বলছি কি, এককটা হচ্ছে মেইন প্রাইমারি ইউনিট হচ্ছে মিলিমিটারে। ওকে, এগুলা তো আমার চেক করে দিয়ে, এগুলো আমার লাগতেছে না। মিলিমিটারে, কিন্তু আমার অল্টারনেটিভটা কত শো করতে হবে? যেমন এখানে বলছে আমার এটা হচ্ছে 120 মানে 12 মিলিমিটার বলছে, তাহলে 12 মিলিমিটার সমান কত ইঞ্চি হবে? কত ইঞ্চি? 12 মিলিমিটার সমান কত ইঞ্চি বের করেন তো। আর ভ্যালুটা হচ্ছে 100 মিলিমিটার, তাহলে 100 মিলিমিটার সমান কত ফিট কত ইঞ্চি হবে বা কত ইঞ্চি হবে? 100 মিলিমিটারে কত ইঞ্চি হয়? হ্যাঁ, 100 মিলিমিটারে 1 মিটার 1 ইঞ্চিতে, এটা ইঞ্চিতে না লাগে। 1 ইঞ্চি সমান কত? 25.4 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান কত হবে? হ্যাঁ, 1 ডিভাইডেড বাই এত মিলিমিটার, এই তো। তাহলে 100 মিলিমিটারে কত হবে? 100 দিয়ে গুণ হবে, এই তো, নাকি? দেখি করেন, 100 ডিভাইডেড বাই 225.4 কত আসে? হ্যাঁ, 3.93। তাহলে আমার এখানে তো শো করতেছে এটা, তাহলে এখানে কত শো করতে হবে? 3.93 ইঞ্চি শো করার কথা। তাহলে কিভাবে সে 3.93 শো করবে? তাহলে আমার হ্যাঁ আমার এখানে যে অল্টারনেট ইউনিটের এখানে প্রিসিশনে না, প্রিসিশন তো প্রিসিশন থাকবে, মাল্টিপ্লায়ার ফর অল ইউনিটস এটাতে বলছে। অল্টারনেট ইউনিটের কথা বলছি না, আমার প্রাইমারি ইউনিট হচ্ছে মিলিমিটার, তাহলে অল্টারনেট ইউনিট হবে ইঞ্চিতে বা ফিট ইঞ্চিতে কনভার্ট করা। তাহলে এখানে দিতে হবে 1 মিলিমিটার সমান কত ইঞ্চি। তাহলে 1 মিলিমিটার সমান কত ইঞ্চি? 1 মিলিমিটার সমান কত ইঞ্চি? 1 মিলিমিটার, এখানে তো ওখানে তো 100 বের করছে। 1 মিলিমিটার সমান কত? কত? 0.039 ইঞ্চি। ঠিক বলছেন তো নাকি? তাহলে 100 মিলিমিটার সমান কত ইঞ্চি? ওই যে 25.4, তাহলে 25.4 হইলে 4 দিয়ে গুণ করলে কত হয়? যেহেতু প্রিসিশন রাখি নাই সেজন্য 4 আসছে আর কি, তাই না? প্রিসিশন যেহেতু রাখি নাই সেজন্য 4 আসছে। যে প্রিসিশন আমরা এখানে 100 আর একটু বাড়াই দেখি, পূর্ণ সংখ্যা আসার কথা নাকি? যে পূর্ণ 3 পয়েন্ট সামথিং আসছে, তাই না? তাহলে এখানে ইউনিটটা হচ্ছে সাধারণত এটা খুব কম ইউজ হয়। তারপরে এই যে ব্যাপারটা আমি বুঝলাম, তাহলে এখানে কত দিচ্ছি? মিলিমিটার থেকে ইঞ্চিতে হচ্ছে 0.039। আর যদি আমি বলতাম এখানে সেন্টিমিটার, তাহলে তখন কত দিতেন বলেন তো অল্টারনেট ইউনিটে? হ্যাঁ, কত আসে? হ্যাঁ, 0.039 না 0039 কোনটা? হ্যাঁ, 0.39 কোনটা? কনফিউজ হয়ে যাচ্ছে নাকি? 100 সেন্টিমিটার, এখানে হচ্ছে কি 1 সেন্টি, আপনাকে জানতে হবে যে 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, তাই তো? তাহলে 1 সেন্টিমিটার 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা বলছি 1 সেন্টিমিটার সমান কত? তাহলে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2.54, তাই না?
তাহলে 1 বা ডিভাইড বাই 2.54 মানে কত? 0.39। তাহলে এই যে 0.39 দিবেন ওখানে। আগে ছিল 0.039, তাই না? তাহলে 10 দিয়ে গুণ হবে আর কি। ওখানে 100 থেকে মিটার আসছে, যখন মিটার আসবে তখন কত হবে? যখন এটা মিটার হয়ে যাবে তাহলে আরো বড় আসবে না? এখানে যখন মিটার হবে তখন এখানে কত দিবেন? 3.9 নাকি? হ্যাঁ না, 39 দিলে কত আসে? এত ফিট। 100 মিটারে এত ফিট, 1 মিটারে কয় ফিট? 3.28 না? তাহলে 100 মিটারে কত হবে? 3.2 মানে 328 দিতে হবে, তাই না? যে প্রিসিশন বাদ দেওয়ার কারণে আমরা এটা আসতেছে আর কি। বুঝতে পারছি? প্রাইমারিতেও এটা অল্টারনেট ইউনিটটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। তারপর আমি একটু ইউনিট কনভার্সনটা বুঝে দিলাম যাতে কি বুঝতে সুবিধা হয় আর কি। অনেক সময় আমরা সাধারণত প্রফেশনাল ইউজ করি না। এটা হচ্ছে আফটার প্রাইমারি ভ্যালু, এটা হচ্ছে পাশে আছে আর কি, যে পাশে, আফটার মানে পাশে। আর যদি আপনি এটা দেন যে বিলো প্রাইমারি, তাহলে নিচে চলে আসবে, নিচে একটা উপরে দিয়ে দেখাবে, একটা নিচে দেখাবে। তো এটা খুব বেশি ইউজ করি না, কিন্তু আমরা ওটা ইউজ না করলেও প্রাইমারি, এই যে প্রাইমারি ইউনিটের ভ্যালুগুলো মাথায় রাখবেন আর কি। ক্লিয়ার? তাহলে এখানে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন। আর অ্যাঙ্গেলের ব্যাপারে সাধারণত আমরা কি ডেসিমাল ডিগ্রিতেই থাকি। অ্যাঙ্গেল কোন আমরা যখন অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখাবো, তাই না? এই যে ডাইমেনশন যখন অ্যাঙ্গুলার দেখাবো তখন ভ্যালুটা কিভাবে দেখাবে, ঠিক আছে? যে 90, এখানে 90 পয়েন্ট মিটার আসতেছে কেন? কারণ আমাদের ইউনিট এখানে কি করা আছে, মিটার দেওয়া আছে, সে কারণে, ঠিক আছে? তো ওটার জন্য আপনারা আরেকটা কি করবেন, আরেকটা ইউনিট বানাবেন আর কি। মানে অ্যাঙ্গেল দেওয়ার জন্য কি করবেন, আরেকটা ডাইমেনশন স্কেল বানাবেন। আর এখানে লিডিং ট্রেলিং মানে হচ্ছে জিরো আসলে বাদ যাওয়া, যাতে বাদ যায় এগুলা। সাধারণত আমরা পূর্ণ সংখ্যায় থাকি, এই জন্য এটা ডেসিমাল ডিগ্রি, এটা জিরো থাকলে হয়। ওকে, আচ্ছা আমরা আজকে এতটুকু শেষ করে আমরা আগামী ক্লাসে ফিটটা নিয়ে ক্লাস নিব, তারপর ডাইমেনশন গুলা দেখাবো কিভাবে বসে ডাইমেনশন এর উপর। তো এই জিনিসগুলো ফিটের একটা গুরুত্বপূর্ণ অপশন আছে আর কি, ঠিক আছে? সেজন্য আমি ফিটটা আপাতত আজকে ইগনোর করলাম। আপনার লাইন, সিম্বল, ট্যাক্স, প্রাইমারি ইউনিটস, এগুলা বিভিন্ন জিনিস চেঞ্জ করে করে দেখবেন।